আসসালামু আলাইকুম। আমি সিয়ামুল হক, পড়াশোনা করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। তো আজকে আমি তোমাদের জন্য এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে 7 যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম, এই চ্যাপ্টারের ইংলিশ ভার্সনের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ ওয়ান শট ভিডিও নিয়ে আজকে আমি এসেছি। তো আশা করি এই ভিডিওটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত টানা দেখো, তাহলে এই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে বোর্ড এবং গুরুত্বপূর্ণ কলেজগুলোতে যে এমসিকিউ কোশ্চেনগুলো এসেছে ব্যাখ্যা সহ মানে এক্সপ্লেনেশন সহ খুব সহজেই তোমরা এটা শিখতে পারবে। তো চলো দেরি না করে শেখা যাক। তো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা যেটা এসেছে হচ্ছে কি ঢাকা বোর্ড 2023-এ, কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান অফ সাইকাস প্ল্যান্ট। তো এইখানে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে কি এক নাম্বার হচ্ছে গিয়ে কি ফিমেল হচ্ছে গিয়ে কি রিপ্রোডাক্টিভ অর্গান এবং দুই নাম্বার হচ্ছে সাইকাস প্ল্যান্ট। দেখো এই চ্যাপ্টারটার নামই ছিল কি জিমনোস্পার্ম আর কি অ্যাঞ্জিওস্পার্ম, রাইট? তো আমাদের সিলেবাসে জিমনোস্পার্মের মধ্যে বলা আছে যে বাংলাদেশে 5 টাইপস অফ কি আছে বলতো, জিমনোস্পার্ম হচ্ছে গিয়ে কি আছে, তাই না? এর মধ্যে সাইকাস নিটাম হচ্ছে গিয়ে কি মোর স্পেশাল। তো এই সাইকাসটা কিন্তু আমাদের সিলেবাসে আছে, এন্ড ওই সাইকাস নামের যে জিমনোস্পার্ম ওইটারই আমার হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের কথাই হচ্ছে গিয়ে কি আমার কাছে জানতে চেয়েছে। তো আমরা যদি একটা সাইকাস প্ল্যান্টের কথা চিন্তা করি, ধরো এই একটা সাইকাস প্ল্যান্ট, হ্যাঁ, এই যে একটা সাইকাস প্ল্যান্ট, ধরো এই যে সাইকাস প্ল্যান্ট, ঠিক আছে? তো আমরা দেখবো কি যে সাইকাস প্ল্যান্টের মধ্যে তোমার কিছু কিছু সাইকাস প্ল্যান্ট আছে যাদের হচ্ছে একদম মাঝখানে এইরকম কোন টাইপের একটা জিনিস হচ্ছে গিয়ে কি থাকে, এটাকে আমরা বলি হচ্ছে স্ট্রোবিলাস। কি বলতো? স্ট্রোবিলাস, ঠিক আছে? এবং এই স্ট্রোবিলাস এটা আরেকটা নাম হচ্ছে কোন। তো এই যে স্ট্রোবিলাস অ্যান্ড কোন এইটা অনলি মেল সাইকাসে হচ্ছে গিয়ে কি আমরা দেখতে পারি। কোথায় দেখতে পারি? মেল সাইকাস। তো এই যে আমাদের হচ্ছে গিয়ে কি মেল যে সাইকাস, এই মেল সাইকাস চেনার একদম ওয়ান অফ দ্য আইডেন্টিফাইং পয়েন্টস হচ্ছে গিয়ে কি সেই সাইকাসটার ঠিক মাঝখানে একটা অ্যাডাল্ট সাইকাসের ঠিক মাঝখানে কি থাকবে বলতো? এই স্ট্রোবিলাস বা কোন হচ্ছে গিয়ে কি আমার থাকবে, ঠিক আছে? তো এই যে স্ট্রোবিলাস, এই স্ট্রোবিলাসকে যদি আমরা একটু ম্যাক্রোস্কোপিক্যালি দেখি, কি বলতো? ম্যাক্রোস্কোপিক্যালি দেখি, তখন আমরা দেখতে পারি কি জানো, এর ভেতরে এরকম ছোট ছোট হচ্ছে গিয়ে কি অনেক হচ্ছে গিয়ে কি আছে, অনেক হচ্ছে গিয়ে কি এরকম ছোট ছোট হচ্ছে গিয়ে কি মানে জিনিস হচ্ছে গিয়ে কি থাকে। এইগুলাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি মাইক্রোস্পোরোফিল। কি বলতো? মাইক্রোস্পোরোফিল, ঠিক আছে? এই যে মাইক্রোস্ফিল এইটা আমরা দেখলাম, এইটাকে যদি আবার আমরা একটু মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম লাগে, ঠিক আছে? তো এই যে মাইক্রোস্পোরোফিল এর যে একদম মাথা যেটা হচ্ছে একদম ন্যারো, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি অ্যাপোফাইসিস। কি বলি বলতো? অ্যাপোফাইসিস, ঠিক আছে? আর এই মাইক্রোস্পোরোফিলের যে একটা বডি আছে, দেখো এই যে একটা বডি, এই বডির ভেতরে থাকে কি জানো, এরকম ছোট ছোট এরকম অ্যারেঞ্জমেন্ট হচ্ছে গিয়ে কি থাকে, এগুলাকে আমরা বলি সোরাস। কি বলি বলতো? সোরাস। এবং সোরাসের প্রত্যেকটা যে পার্ট এইগুলাকে আমরা বলি স্পোরেঞ্জিয়া। কি বলতো? স্পোরাঞ্জিয়া। এই স্পোরেঞ্জিয়া এইখান থেকে অ্যাকচুয়ালি আমার মেল গ্যামেটটা ফর্ম হয়। কি ফর্ম হয়? মেল গ্যামেট। তাহলে খেয়াল করো, আমরা যদি হচ্ছে গিয়ে কি একটা হচ্ছে গিয়ে কি মেল সাইকাসের ক্ষেত্রে চিন্তা করি, কতগুলা রিপ্রোডাক্টিভ অর্গানের নাম আমরা পাচ্ছি। ফার্স্ট অফ অল একটা মেল সাইকাসের প্রাইম যে রিপ্রোডাক্টিভ অর্গান সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে কি বলতো? স্ট্রোবিলাস অর কোন, যেটার ইউনিট প্রত্যেকটাই যে এটার যে প্রত্যেকটা ইউনিট এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হচ্ছে কি মাইক্রোস্পোরোফিল। এই মাইক্রোস্পোরোফিলের যে হচ্ছে একদম হেড, তার উপরে যে ন্যারো পার্ট সেটাকে আমরা কি বলতেছি? অ্যাপোফাইসিস। আর ভেতরে কি থাকতেছে? সোরাস থাকতেছে। সোরাস হচ্ছে স্পোরেঞ্জিয়া দিয়ে ফর্ম করা, যে স্পোরেঞ্জিয়া থেকে কি হচ্ছে মেল গ্যামেটগুলো হচ্ছে ফর্মেশন হচ্ছে, ঠিক আছে? তাহলে খেয়াল করো, একটা মেল তোমার হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গান সাইকাসের ক্ষেত্রে কতগুলো টার্ম আমরা হচ্ছে গিয়ে কি আমরা পাচ্ছি। অন্যদিকে আমরা যদি একটা ফিমেল সাইকাসের কথা চিন্তা করি, ওই ফিমেল সাইকাস, ধরো এই যে একটা সাইকাস প্ল্যান্ট, ঠিক আছে? তো ওই সাইকাসে একটা ফিমেল সাইকাস যদি হয়, তাহলে হচ্ছে গিয়ে কি ওর একদম মাঝখানে, বুঝতে পারছো, এরকম হচ্ছে গিয়ে কি একদম ফুলের মতো হচ্ছে গিয়ে কি একটা পার্ট হচ্ছে গিয়ে কি থাকে, যেটা কম্প্যাক্ট কোনো স্ট্রাকচার হচ্ছে গিয়ে কি না। এইটাই হচ্ছে গিয়ে কি ওর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান প্রডিউস করে। এইটাকে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে দেখতে পারি কি জানো, এইখানে তোমার হচ্ছে গিয়ে কি এই যে এরকম জিনিস থাকে, এর হচ্ছে দুই পাশে এরকম গোল গোল কি থাকে, ওভুল গুলা হচ্ছে গিয়ে কি একদম নেকেড অবস্থায় হচ্ছে গিয়ে কি থাকে। আর এইটার যে মাথা, হেড, এটাকে আমরা পিনিউল বলি। কি বলি বলতো? পিনিউল বলি, ঠিক আছে? তো
এইরকম অনেকগুলা জিনিস, ঠিক আছে? এরকম অনেকগুলা তোমার হচ্ছে তোমার পার্ট নিয়েই হচ্ছে একটা ফুলের তোড়ার মতো একটা রাউন্ডেড একটা হচ্ছে গিয়ে কি একটা স্ট্রাকচার হচ্ছে গিয়ে কি বলতো ফিমেল সাইকাস প্ল্যান্টের মধ্যে হচ্ছে গিয়ে কি থাকে, ঠিক আছে? এবং এই যে আমাদের হচ্ছে এনভায়রনমেন্টে মানে প্ল্যান্টস এর ক্ষেত্রে দুইটা জিনিস, ফিমেল রিপ্রোডাক্টিভ যে অর্গানগুলো সেগুলো সাইজ একটু বড় হয়, এই জন্য এর নামের আগে মেগা থাকে। কি থাকে বলতো? মেগা। সো এই যে পার্টটা এটাকে আমরা কি বলি বলতো? মেগাস্পোরোফিল বলে থাকি। এবং এই মেগাস্পোরোফিলের কি থাকে বলতো? একদম দুই পাশে ওভুলগুলা কি বলতো ন্যাকেড অবস্থায় হচ্ছে গিয়ে কি থাকে। আর ন্যাকেড অবস্থায় থাকে দেখে যখন ফার্টিলাইজেশন হয় তারপরে কিন্তু বাকি সবকিছু হচ্ছে গিয়ে কি ন্যাকেড অবস্থায় হচ্ছে গিয়ে কি এক্সিস্ট করে। এই জন্য কিন্তু এটার নাম কি বলতো? জিমনোস্পার্ম। ঠিক আছে? তাহলে দেখো খেয়াল করো, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি বলতো? একটা হচ্ছে গিয়ে কি মেগাস্পোরোফিল পাচ্ছি এবং ওভুলগুলা কি বলতো হচ্ছে আমরা একদম ন্যাকেড স্টেটে পাচ্ছি। তো এইবার আশা করি আমরা আমাদের সাইকাস থেকে যদি ফিউচারে রিপ্রোডাক্টিভ অর্গান রিলেটেড যে কোনো কোশ্চেন থাকে আমরা খুব ইজিলি কি করতে পারবো? অ্যান্সার করতে পারবো। আমি জিনিসটা আবার রিপিট করছি, ইন কেস অফ হচ্ছে কি মেল সাইকাস প্ল্যান্ট, ওর যে রিপ্রোডাক্টিভ অর্গানটা সেটা স্ট্রোবিলাস বা কোন স্ট্রাকচার, একটা কমপ্লেক্স স্ট্রাকচার হচ্ছে এক্সিস্ট করতেছে ঠিক সাইকাস প্ল্যান্টের মাঝখানে, এবং ওই কোণের ভিতরে মাল্টিপল হচ্ছে গিয়ে কি তোমার কি বলতো রিপ্রোডাক্টিভ ইউনিট থাকতেছে, যেটাকে আমরা কি বলতেছি? মাইক্রোস্পোরোফিল বলতেছি। কি বলতেছি? মাইক্রোস্পোরোফিল বলতেছি। এই মাইক্রোস্পোরোফিলটাকে যদি আমরা একটু ম্যাক্রোস্কোপিক ভিউ দেখি, স্পোরোফিলগুলো একদম বুলেট শেপের হয়। এটা ঠিক যে মাথাটা বা তোমার হচ্ছে একদম যে উপরের ন্যারো পার্ট সেটাকে আমরা কি বলতেছি? অ্যাপোফাইসিস। আর ওর বডির ভেতরে কি থাকতেছে? সোরাস থাকতেছে। সোরাসের প্রত্যেকটা পার্টকে আমরা স্পোরেঞ্জিয়া বলতেছি, যেখান থেকে কি হচ্ছে বলতো মেল গ্যামেটগুলো ফর্মেশন হচ্ছে, তাই না? আর ইন কেস অফ আ ফিমেল সাইকাস কি হচ্ছে? ওর ঠিক একদম মাঝখানে একটা ঢিলে ঢালা মানে কম্প্যাক্ট না, বুঝতে পারছো? ঢিলে ঢালা একটা রাউন্ডের একটা স্ট্রাকচার হচ্ছে গিয়ে কি থাকতেছে, যার প্রত্যেকটা ইউনিটকে আমরা কি বলতেছি? মেগাস্পোরোফিল বলতেছি। এই মেগাস্পোরোফিলের দুই সাইডে তোমার ওভুলগুলা কি বলতো ন্যাকেড সেটে হচ্ছে গিয়ে কি থাকতেছে, এবং এই কারণেই কিন্তু জিমনোস্পার্ম কথাটা হচ্ছে গিয়ে কি এখানে আসছে, ঠিক আছে? আর এইখানে ফিমেল গ্যামেটগুলো হচ্ছে ওভুলের ভিতরেই কি হচ্ছে বলতো প্রোডিউস হচ্ছে, ঠিক আছে? আর এই মেগাস্পোরোফিলের যে একদম মাথাটা সেটাকে আমরা কি বলতেছিলাম? পিনিউল বলতেছিলাম। ক্লিয়ার? ওকে। তো দেখো এবার আমরা তাহলে অ্যান্সারটা করতে পারবো যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান অফ কি বলতো? সাইকাস প্ল্যান্টস। খুব ইজি একটা অ্যান্সার, তাই না? কি বলতো হচ্ছে কি অ্যান্সার হবে মেগাস্পোরোফিল, তাই না? মাইক্রোস্পোরোফিল, স্ট্রোবিলাস, সোরাস, এই তিনটা কথাই কোন রিপ্রোডাক্টিভ হচ্ছে গিয়ে কি অর্গানের সাথে রিলেটেড বলতো? মেল রিপ্রোডাক্টিভ অর্গানের সাথে রিলেটেড। ওকে। তো এরপরে দেখো নেক্সট কোশ্চেন, অ্যান্সার দ্য নেক্সট কোশ্চেন অ্যাকর্ডিং টু দ্য স্টেম বিলো। দেখো দুইটা গ্রুপের প্ল্যান্টস এর কথা বলছে, একটা হচ্ছে এম গ্রুপ আর একটা কি এন গ্রুপ, তাই না? তো দেখো এইখানে আসলে ফ্লোরাল ফর্মুলা হচ্ছে গিয়ে কি দেওয়া আছে, ঠিক আছে? তো ফ্লোরাল ফর্মুলাতে এম গ্রুপে দেখো কি করা আছে। ফার্স্ট অফ অল হচ্ছে কি আমরা যখনই কোনো ফ্লোরাল ফর্মুলা লিখি সবার ফার্স্টে আমরা হচ্ছে ব্র্যাকেট লিখি, ঠিক আছে? যেটাকে আমরা বি আর হচ্ছে গিয়ে কি দিয়ে করি, ব্র্যাকেটের পরে হচ্ছে ব্র্যাকলেট, ঠিক আছে? যেটাকে আমরা বি আর এল দিয়ে হচ্ছে গিয়ে কি লিখি। এরপরে আমরা যেটা লেখার ট্রাই করি সেটা হচ্ছে গিয়ে কি যে কোনো একটা ফ্লোরা মানে একটা প্ল্যান্ট, সেটা হচ্ছে গিয়ে কি তোমার ওটা সিমেট্রিটা কেমন, ওটাকে অ্যাক্টিনোমরফিক নাকি জাইগোমরফিক। তার মানে নেক্সট হচ্ছে আমরা অলওয়েজ লেখার চেষ্টা করি সিমেট্রি, ঠিক আছে? সিমেট্রির পরে আমরা হচ্ছে গিয়ে কি লিখি যে ওই যে প্ল্যান্টটা, সেই প্ল্যান্টটা হচ্ছে গিয়ে কি তোমার ওইটা কি হচ্ছে গিয়ে কি বাইসেক্সুয়াল নাকি বাইসেক্সুয়াল না, ঠিক আছে? তার মানে তারপর হচ্ছে গিয়ে কি আমরা হচ্ছে গিয়ে কি জেন্ডারটা লিখি, কি বলতো? জেন্ডারটা হচ্ছে গিয়ে কি আমরা লিখি। তারপর হচ্ছে আমরা যেটা লিখি তার হচ্ছে গিয়ে কি এপিক্যালিক্স বা ক্যালিক্স হচ্ছে গিয়ে কি কয়টা, ঠিক আছে? তো এরপর আমরা লিখি কি বলতো? এপিক্যালিক্স, যেটাকে আমরা ইকে দিয়ে লিখি। তারপরে আমরা কি লিখি বলতো? ক্যালিক্স হচ্ছে গিয়ে কি লিখি। এরপর হচ্ছে আমরা লিখি যে ওই যে তোমার হচ্ছে প্ল্যান্ট, ওর যে তোমার হচ্ছে ফ্লাওয়ার, সেই ফ্লাওয়ারে হচ্ছে করলা হচ্ছে গিয়ে কি কয়টা, সেটা হচ্ছে সি দিয়ে আমরা লিখি। তারপরে আমরা লিখি যে তোমার হচ্ছে গিয়ে কি ওর যে তোমার হচ্ছে গিয়ে কি বাকি যেই তোমার হচ্ছে গিয়ে কি যে ওরস গুলা থাকে, আমরা জানি যে একটা আইডিয়াল ফ্লাওয়ারে অ্যাকর্ডিং টু আওয়ার ইন্টার সিলেবাস একটা আইডিয়াল ফ্লাওয়ারে কিন্তু 4টা হোল থাকে, ঠিক আছে? কিরকম? বাইরে থেকে ভেতরের দিকে আসলে সবার বাইরে হচ্ছে ওর ওল্ড যে পার্টটা সেটা হচ্ছে কি আমরা কি বলি? ক্যালিক্স বলি। তারপরে আমরা করলা, তারপরে আমরা হচ্ছে কি বলি বলতো? তারপরে আমরা হচ্ছে গিয়ে কি স্ট্যামেন বলি, যেটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গানের পার্ট। আর তারপরে আমরা কি বলি বলতো? হচ্ছে গিয়ে কি একদম মাঝখানে হচ্ছে আমরা গাইনেসিয়াম বা ওভারিটা হচ্ছে গিয়ে কি আমরা হচ্ছে গিয়ে কি একদম লাস্ট অর দ্য ইনারমোস্ট ওর্ল হিসেবে আমরা কি করি? আইডেন্টিফাই করি। তো দেখো এই যে ক্যালিক্স লিখলাম, ক্যালিক্সের পরে আমরা কি লিখি বলতো? যে করলা হচ্ছে গিয়ে কি লিখি। তারপর হচ্ছে গিয়ে কি অ্যান্থার মানে হচ্ছে গিয়ে যে স্ট্যামেন, ঠিক আছে? ওইটা লিখি, মেল রিপ্রোডাক্টিভ অর্গানের পার্ট। তারপর আমরা কি লিখি বলতো? গাইনেসিয়াম হচ্ছে গিয়ে কি আমরা হচ্ছে গিয়ে কি লিখি, বা হচ্ছে গিয়ে কি ফিমেল রিপ্রোডাক্টিভ যে অর্গান সেটার হচ্ছে গিয়ে কি নাম্বার, তারপর হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, এগুলো আমরা লিখি। তো খেয়াল করো আমরা এম গ্রুপের দিকে যদি তাকাই,
ওর তোমার হচ্ছে গিয়ে কি ব্র্যাক্ট আছে, ব্র্যাকেল হচ্ছে গিয়ে কি আছে। এরপর দেখো এই যে সাইনটা, এই সাইনটার মানে হচ্ছে গিয়ে কি ও কিন্তু অ্যাক্টিনোমরফিক না, ও কিন্তু সরি ও হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে কি অ্যাক্টিনোমরফিক না, ও হচ্ছে গিয়ে কি জাইগোমরফিক। কি বলতো? জাইগোমরফিক। এরপরে দেখো এই যে সাইনটা, এই সাইনে দেখো এই সাইনটা মানে ও হচ্ছে মেল, আর যদি এই সাইনটা হয় তার মানে ও হচ্ছে ফিমেল। তো দেখো এটা দুইটা আছে, তার মানে ও কিন্তু একটা বাইসেক্সুয়াল প্ল্যান্ট, আমাদের এম গ্রুপটা। তারপরে দেখো ওর হচ্ছে পেরিয়েন্ট হচ্ছে গিয়ে কি দুইটা আছে, এবং সেই দুইটা কিন্তু ওপেন স্টেটে, যেহেতু কোনো ব্র্যাকেট হচ্ছে নাই। এরপরে দেখো ওর করোলা, কি বলতো? করোলা, ঠিক আছে? এটা কয়টা আছে বলতো? 3টা প্লাস 3টা, মানে টোটাল কয়টা বলতো? 6টা আছে। আর ওর দেখো গাইনিসিয়াম কয়টা? একটা, এবং গাইনিসিয়ামের নিচে একটা দাগ আছে, তাই না? নিচে দাগ মানে হচ্ছে গিয়ে কি গাইনিসিয়ামটা হচ্ছে হাইপোগাইনাস, আর যদি উপরে দাগ থাকতো তার মানে হচ্ছে গিয়ে কি এপিগাইনাস, ঠিক আছে? আবার দেখো এন গ্রুপের হচ্ছে গিয়ে কি যে প্ল্যান্টটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্তেছি, দেখো ওইটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে কি অ্যাক্টিনোমরফিক, ঠিক আছে? অ্যাক্টিনোমরফিক মানে মাল্টিপল সিমেট্রি ওটাকে করা পসিবল। ওইটাও বাইসেক্সুয়াল। ওইটার এপিক্যালিক্স কয়টা আছে? 5টা আছে। এন্ড কি বলতো তোমার হচ্ছে ওপেন আছে। ক্যালিক্স হচ্ছে কয়টা আছে বলতো? 5টা। বাট সেগুলো কি বলতো? ক্লোজড বা জয়েন্ট স্টেটে আছে। এরপর দেখো তোমার হচ্ছে গিয়ে কি ওর হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে করোলা 5টা। অ্যান্থার হচ্ছে গিয়ে কি ইনফিনিটি, কি বলতো? ইনফিনিটি মানে অনেকগুলা হইতে পারে। আর ওর যে গাইনিসিয়াম, কি বলতো? গাইনিসিয়াম দ্যাট মিন্স দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ যে পার্ট, সেটা কয়টা বলতো? 5টা ক্লোজড, এবং কি বলতো হচ্ছে গিয়ে কি হাইপোগাইনাস, ঠিক আছে? তো আমরা যদি এই দুটো একটু অ্যানালাইসিস করি, আমরা দেখতে পারবো এই যে আমাদের এম গ্রুপটা, এইটা হচ্ছে গিয়ে কি একটা পোয়াসে ফ্যামিলি, কি বলতো? পোয়াসে ফ্যামিলির হচ্ছে গিয়ে কি একটা প্ল্যান্ট, যেটা অ্যাকচুয়ালি আমাদের বইয়ে যে আমাদের ধান বা প্যাডি, সেই প্যাডির হচ্ছে ফ্লোরা ফর্মুলা দেওয়া আছে। আর এন গ্রুপটা এটা হচ্ছে মালভেসি, কি বলতো? মালভেসি হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে ফ্যামিলির হচ্ছে প্ল্যান্ট, যেটা কি বলতো চায়না রোসের হচ্ছে ফ্লোরাল ফর্মুলা হচ্ছে গিয়ে কি দেওয়া আছে, ঠিক আছে? তো খেয়াল করো, তার মানে আমাকে মাথায় রাখতে হবে আমি যখন এম গ্রুপের অ্যান্সার করব, এম গ্রুপ থেকে যে কোনো কোয়েশ্চেনের আমাকে অলওয়েজ পোয়েসি ফ্যামিলির দিকে যাইতে হবে। আর এন গ্রুপের যখন আমি অ্যান্সার করব তখন কিন্তু কি বলতো আমাকে মালভেসি যে ফ্যামিলি সেইটাকে মাথার মধ্যে রেখে তারপর অ্যান্সার করতে হবে। ওকে, তো আমরা চলে আসি, দেখো খেয়াল করো অ্যাপ্লিকেবল ফর দ্য গ্রুপ এন, দ্যাট মিনস মালভেসি ফ্যামিলির ক্ষেত্রে, ঠিক আছে? দেখো পোলেন টিউব ইজ প্রেজেন্ট, ইয়েস। আমরা যদি এই চ্যাপ্টার থেকে আমরা হচ্ছে আমাদের মালভেসি আর পোয়েসি ফ্যামিলির যদি আমরা প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো একটু ভালো করে পড়ি, তাহলে আমরা দেখতে পারবো যে হ্যাঁ, যে মালভেসি ফ্যামিলিতে পোলেন কি বলতো হচ্ছে টিউব ইজ প্রেজেন্ট, ঠিক আছে? তারপর দেখো করোলা ইজ অ্যারেঞ্জড ইন ভালভেট ম্যানার, না। মালভেসি ফ্যামিলির মধ্যে যে চায়না রোজ আমাদের বইতে বলা আছে, তার যে করোলা ওগুলো টুইস্টেড ম্যানারে হয়, কি বলতো? টুইস্টেড। এটা সামনে আমরা আবার পাবো, দেখবো আরো একটা কোশ্চেনে খুব সুন্দর করে আমরা পাবো। কিডনি শেপড অ্যান্থার ইজ প্রেজেন্ট, ইয়েস। দেখবা যে এই কোশ্চেনটা মেডিকেলেও অনেকবার আসছে এবং অন্যান্য ইউনিভার্সিটি বা বোর্ডেও অনেকবার আসছে, যে আমাদের মালভেসি ফ্যামিলির যে তোমার হচ্ছে অ্যান্থারটা কি বলতো? যে স্ট্যামিনের পার্ট, ঠিক আছে? স্ট্যামিন হচ্ছে কি যে মেল রিপ্রোডাক্টিভ অর্গানের পার্ট, ওইটার যে অ্যান্থারটা, ওই অ্যান্থারটা কি বলতো হচ্ছে গিয়ে কি কিডনি শেপড। তার মানে খেয়াল করো 1 and 3 কি বলতো হচ্ছে গিয়ে কি কারেক্ট অ্যান্সার, তার মানে অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এই টাইপের, দেখো এই যে মাল্টিপল তোমার হচ্ছে গিয়ে কি যে অপশনস এর যে কোশ্চেন গুলা, এগুলো কিন্তু অনেক মজার, কেন জানো? তুমি যদি একটা কোনোভাবে রং অ্যান্সার বের করতে পারো, তাহলে অটোমেটিক বোঝা যায় ঠিক আছে বাকি দুইটাই কি হবে? কারেক্ট অ্যান্সার। বাট যেহেতু আমরা অ্যাকচুয়ালি পড়াশোনা করেই আগাবো, সো আমরা সবগুলো অপশন পড়ে তারপর আমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। ক্লিয়ার? ওকে, নাও নেক্সট কোশ্চেন, দেখো খেয়াল করো। Which of the following is an identifying feature of the কি বলতো মালভেসি ফ্যামিলি? দেখো এই যে মালভেসি ফ্যামিলি হচ্ছে গিয়ে কি আবার হচ্ছে গিয়ে কি বলা আছে, ঠিক আছে? দেখো অ্যান্থার ইজ ভার্সেটাইল, নো। এটা হচ্ছে পোয়াসে ফ্যামিলির হচ্ছে গিয়ে কি বলতো হচ্ছে গিয়ে কি একটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স, ঠিক আছে? তারপরে দেখো প্লাসেন্টেশন ইজ এক্সাইল, ইয়েস, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আমরা যদি মালভেসি ফ্যামিলির ওই যে বললাম যে তোমাদের বইতেও আছে, মালভেসি ফ্যামিলির হচ্ছে গিয়ে কি যদি ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো আমরা পড়ি, তাহলে দেখতে পারবো যে প্লাসেন্টেশনটা কি বলতো এক্সাইল। বাট আমাদের হচ্ছে বাকি এই যে ফিচারগুলো, এই যে এ সি ডি, এই তিনটা কিন্তু হচ্ছে কি পোয়েসে ফ্যামিলি। তো আমরা একটু এটা সম্পর্কে একটু ডিটেলস একটু জানি, তাহলে পরবর্তীতে আমাদের আরো অনেকগুলো কোশ্চেন অ্যান্সার করতে কি হবে? হেল্প হবে। তো এই যে অ্যান্থার্স আর ভার্সেটাইল, আমাদের হচ্ছে পোয়েসে ফ্যামিলির অ্যান্থারগুলো বুঝছো একদম সব দিকে হচ্ছে গিয়ে কি তোমার কি থাকে বলতো? ছড়ানো বা অ্যারেঞ্জ থাকে। ওইটাকে এই টাইপের অ্যান্থারকে আমরা কি বলি? ভার্সেটাইল। লিভস আর লিঙ্গুয়েটেড। দেখো ব্যাপারটা আসলে কি, আমাদের পোয়েসি ফ্যামিলির যে তোমার হচ্ছে গিয়ে কি যে কোনো একটা প্ল্যান্ট, ধরো সেটা হতে পারে হচ্ছে ধান হইতে পারে বা যে কোনো কিছু, ওদের যে স্টেমে এরকম নোড থাকে, নোড আর তার মাঝখানে যে ইন্টারনোড, তো ওদের ইন্টারনোডের পাশ থেকে বুঝছো এরকম কিছু টিস্যু ক্রিয়েট হয়, ঠিক আছে?
এই টিস্যুগুলাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি বলতো হচ্ছে লিঙ্গুয়েটেড, ঠিক আছে টিস্যু। এই এই ঠিক গোড়া থেকে কি হয় বলতো, ওদের লিভস গুলো হচ্ছে গিয়ে কি ফর্মেশন হচ্ছে গিয়ে কি হয়। সো এই জন্যই বলা হচ্ছে যে লিভস আর লিঙ্গুয়েটেড। হ্যাঁ, ওদের ইন্টারনোড থেকে লিঙ্গুয়েটেড টিস্যু হচ্ছে গিয়ে কি ফর্মেশন হয়, যে এখান থেকে লিভসটা উঠে যায়। আর স্টিগমা ইজ ফেদারি। খেয়াল করো, এই যে আমাদের পোয়েসে ফ্যামিলি, বুঝছো, ওদের পলিনেশনটা কিন্তু তোমার হচ্ছে এয়ারের উপর ডিপেন্ড করে, এয়ার মিডিয়ামের উপর ডিপেন্ড করে। সো পলিনেশনটা যেন খুব ইজিলি হইতে পারে, এই জন্য ওদের যে স্টিগমাগুলা, সেই স্টিগমাগুলা কিন্তু কি থাকে বলতো, ফেদারের মতো হচ্ছে ছড়ানো থাকে, যাতে খুব সহজেই এয়ারের মাধ্যমে হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে কি আরেকটা হচ্ছে গিয়ে অপোজিট একটা গ্যামেট এসে পলিনেশনে কি করতে পারে বলতো হচ্ছে পার্টিসিপেট করতে পারে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেয়। আমাদের পোয়াসে ফ্যামিলির যে স্টিগমাগুলো, সেগুলো কি বলতো ফেদারি টাইপসের হয়, অ্যান্থার্স আর ভার্সাটাইল টাইপ, অ্যান্ড লিভস আর কি বলতো লিঙ্গুয়েটেড। ক্লিয়ার? ওকে। আর মালভেসি যে ফ্যামিলি, মালভেসি ফ্যামিলির হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে যে লিভসটা, এটা কিন্তু মিউসিলেটেড হয়, কি বলতো মিউসিলেজ হচ্ছে গিয়ে কি থাকে ওইখানে, ঠিক আছে। ওকে, তো আমরা এখন হচ্ছে গিয়ে কি নেক্সট স্লাইডে চলে যাই। দেখো নেক্সট স্লাইডটা হচ্ছে গিয়ে কি ওই স্টেমের উপরই। দ্য প্ল্যান্ট রিপ্রেজেন্টেড বাই দ্য ফিগার কিউ অফ দ্য স্টেম হ্যাজ, এটা তো আমরা জানি যে এটা কিসের ছবি ছিল বলতো, ওই যে সাইকাসের কি মাইক্রোস্পোরোফিল। আর সাইকাসটা কি বলতো একটা জিমনোস্পার্ম। তো বেসিক্যালি আমাকে এখানে জিমনোস্পার্মের হচ্ছে গিয়ে কি কথাটাই এখানে বলছে, ঠিক আছে। তো দেখো জিমনোস্পার্মে কি থাকে, ট্রান্সফিউশন টিস্যু আর প্রেজেন্ট। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার। কোরোলয়েড রুটস আর প্রেজেন্ট। হ্যাঁ, এইটাও কারেক্ট অ্যান্সার। আর ওভারি ইজ প্রেজেন্ট, না এর তো ওভারি থাকে না, তো এটা কিন্তু হবে না। সো অ্যান্সার হচ্ছে 1 and 2। এখন দেখো একটু এক্সপ্লেনেশন আমাকে জানা লাগবে যে ট্রান্সফিউশন টিস্যু হচ্ছে গিয়ে কি ট্রান্সফিউশন। ফিউশন মানে কি বলতো, আমাদের বডি থেকে আছে ব্লাড ট্রান্সফিউশন আছে না, ট্রান্সফিউশন মানে হচ্ছে ট্রান্সপোর্ট করা, কি বলতো ট্রান্সপোর্ট করা। এখন তোমরা যে কোনো একটা প্ল্যান্টস এর ক্ষেত্রে একটু চিন্তা করো তো, প্ল্যান্টস এর ক্ষেত্রে তার আমার হচ্ছে গিয়ে কি ট্রান্সপোর্ট টিস্যু, কি বলতো ট্রান্সপোর্ট টিস্যু। প্ল্যান্টস এর ক্ষেত্রে ট্রান্সপোর্ট টিস্যু কারা থাকে বলতো, আমরা জানি খুব ভালো করেই, আমরা চ্যাপ্টার 8 শিখছি, কি বলতো জাইলেম আর কি বলতো ফ্লোয়েম হচ্ছে গিয়ে কি থাকে, তাই না। এখন এই জাইলেম এর কাজটা কি বলতো, এর কাজ কিন্তু ওয়াটার ট্রান্সপোর্ট করা। কি করা বলতো, ওয়াটার ট্রান্সপোর্ট করা। তো জাইলেমের কাজ কি বলতো, ওয়াটার ট্রান্সপোর্ট করা, ঠিক আছে। ওয়াটারটা কোন জায়গা থেকে ট্রান্সপোর্ট করে, রুট থেকে, রুট দিয়ে তোমার হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্ট করে একদম পাতার সব জায়গায় কি বলতো, সে হচ্ছে গিয়ে কি ওই ওয়াটার অ্যান্ড মিনারেলস হচ্ছে ট্রান্সপোর্ট করে। এটা কার কাজ, জাইলেমের কাজ। আর ফ্লোয়েমের কাজটা কি মনে আছে, ফ্লোয়েমের কাজ হচ্ছে গিয়ে কি, ওর কাজ হচ্ছে আমাদের একটা তোমার গ্রিন প্ল্যান্টস, ওরা যে হচ্ছে ফটোসিনথেসিসের মাধ্যমে যে তোমার পাতায় যে কি করতেছে বলতো, যে খাবারটা বা ফুডটা প্রিপেয়ার করতেছে, কার্বোহাইড্রেট টাইপ অফ ফুড, ওইটাকে পুরো বডিতে ডিস্ট্রিবিউট করা অ্যান্ড ট্রান্সপোর্ট করা কার কাজ, ফ্লোয়েমের কাজ। তার মানে ওর কাজ হচ্ছে কি বলতো ফুড ট্রান্সপোর্ট, ঠিক আছে। এখন খেয়াল করো, এই যে জাইলেম, এই জাইলেমের কিন্তু আমরা পার্ট 4টা পড়ছি, তাই না। দেখো তো আমরা আগে 4টা পড়ছি না, কি কি আছে বলতো, এর ট্রাকিড আছে, তারপর কি আছে বলতো ভেসেল হচ্ছে গিয়ে কি আছে, তারপর কি জাইলেম হচ্ছে প্যারেনকাইমা হচ্ছে গিয়ে কি আছে, আর কি আছে বলতো জাইলেম ফাইবার হচ্ছে গিয়ে কি আছে, তাই না। এর এর পার্ট কয়টা বলতো, 4টা হচ্ছে এর কম্পোনেন্ট। আবার ফ্লোয়েমের পার্ট কয়টা বলতো, ফ্লোয়েমের পার্ট হচ্ছে গিয়ে কি 4টা, কি কি বলতো, একটা হচ্ছে গিয়ে কি সিভ, কি বলতো সিভ সেল, তারপর কি কম্প্যানিয়ন সেল, তারপরে কি ফ্লোয়েম হচ্ছে গিয়ে কি প্যারেনকাইমা, ঠিক আছে। আরেকটা কি বলতো ফ্লোয়েম ফাইবার, তাই না। তো আমাদের এই যে জিমনোস্পার্ম, কি বলতো জিমনোস্পার্ম, এই জিমনোস্পার্মের ক্ষেত্রে দুটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, কি শুনবা। জিমনোস্পার্মে তোমার হচ্ছে গিয়ে কি এই যে তোমার জাইলেম এন্ড ফ্লোয়েম মানে কি ভাস্কুলার বান্ডেল আছে, কি আছে বলতো জিমনোস্পার্মে কি আছে, ভাস্কুলার বান্ডেল হচ্ছে আছে। কিন্তু সেই ভাস্কুলার বান্ডেলের জাইলেমে কি নাই বলতো, জাইলেমে হচ্ছে ভেসেল নাই, আর ফ্লোয়েমে হচ্ছে কি নাই জানো, ফ্লোয়েমে হচ্ছে কম্পেনিয়ন সেল হচ্ছে গিয়ে কি নাই। তাহলে আমার কোশ্চেন হচ্ছে, আমার হচ্ছে গিয়ে কি এই যে জিমনোস্পার্মের ভাস্কুলার বান্ডেলের জাইলেমে যদি ভেসেল না থাকে, তাহলে ওর বডিতে এই ওয়াটারটা অ্যাকচুয়ালি কে ট্রান্সপোর্ট করবে। তখন ওর বডিতে এই ওয়াটার ট্রান্সপোর্ট করার জন্য আলাদা একটা কি থাকে বলতো, আলাদা একটা হচ্ছে গিয়ে কি তোমার টাইপের টিস্যুস হচ্ছে গিয়ে কি থাকে, যেটাকে আমরা বলি কি টিস্যু বলতো, হচ্ছে গিয়ে কি ট্রান্সপোর্ট, কি বলতো ট্রান্সফিউশন টিস্যু, কি বলতো ট্রান্সফিউশন টিস্যু। আমরা কি জিনিসটা বুঝতে পারছি। তোমার হচ্ছে গিয়ে কি এই যে তোমার হচ্ছে গিয়ে কি আমাদের জিমনোস্পার্মের যে ভাস্কুলার বান্ডেল, সেই ভাস্কুলার বান্ডেলে জাইলেমে কি নাই বলতো ভেসেল নাই। সেই ভেসেল থাকার না কারণে
ও কিন্তু নরমালি কি করতে পারে না বলো তো? তাহলে ওয়াটারটা ট্রান্সপোর্ট করতে পারতেছে না। তো সেই জিনিসটা যেন হচ্ছে স্মুথলি চলতে পারে এজন্য ওর আলাদা স্পেশাল টাইপের একটা টিস্যু আছে। তার নাম কি বলতো? ট্রান্সফিউশন টিস্যু। বুঝা গেছে? তবে এক্সেপশন আছে। এক্সেপশন হচ্ছে নিটাম। কি বলতো? এক্সেপশন কি বলতো হচ্ছে গিয়ে কি? নিটাম। ঠিক আছে? এই যে নিটাম ও কিন্তু তোমার হচ্ছে গিয়ে কি? ও আমার একটা হচ্ছে গিয়ে কি জিমনোস্পার্ম হইলেও ওর ভাস্কুলার বান্ডেলে জাইলেমে কি থাকে? ভেসেলও থাকে। আবার ফ্লোয়েমে কি থাকে বলতো? কম্পেনিয়ন সেলও হচ্ছে গিয়ে কি? থাকে। বুঝা গেছে? তাহলে আই হোপ আমরা এখন এটা বুঝতে পারছি, তাই না? যে ট্রান্সফিউশন টিস্যুটা কি এবং ট্রান্সফিউশন টিস্যুটা কেন হচ্ছে গিয়ে কি আমার হচ্ছে জিমনোস্পার্মে সাইকাস হচ্ছে গিয়ে কি আছে, তাই না? এরপরে দেখো আরেকটা অপশন কিন্তু এখানে ছিল কি বলতো? হচ্ছে কোরালয়েড রুটস আর প্রেজেন্ট। ঠিক আছে? এই জিনিসটাকে দেখো। এই জিনিসটা আমি তোমাদেরকে একটু বুঝাই দেই। নরমালি আমার যেকোনো প্ল্যান্টসের ধরো আমাদের হচ্ছে গিয়ে কি একটা হচ্ছে গিয়ে কি অ্যাঞ্জিওস্পার্ম কি বলতো? অ্যাঞ্জিওস্পার্ম বা জিমনোস্পার্ম এদের কিন্তু ফার্স্টে ইনিশিয়াল পিরিয়ড একটা রুট হচ্ছে গিয়ে কি থাকে, ঠিক আছে? মেইন রুট থাকে, ঠিক আছে? এই রুটটাকে আমরা বলি ট্যাপ রুট। কি বলতো? ট্যাপ রুট বলি বা এটাকে আমরা পার্মানেন্ট রুটও বলতে পারি। তো জিমনোস্পার্মের আর কি হয় জানো? আর হচ্ছে গিয়ে কি আর কিছু প্ল্যান্টস আছে যারা হচ্ছে মনোকট প্ল্যান্ট। তাদের জানো এরকম তোমার হচ্ছে ফাইব্রাস রুট থাকে। কি বলতো? ফাইব্রাস রুট। এরকম মানে রুটগুলো কিরকম বলতো? এরকম একটা বান্ডেল বা গুচ্ছ বা একটা ফাইব্রাস টাইপের একটা বান্ডেল হয়ে থাকে। ঠিক আছে? যেমন দেখবা গ্রাস টাস এইসব জায়গায়। তো এই যে ট্যাপ রুট এটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে কি আমাদের মেইনলি হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের হচ্ছে প্রপার্টি। বাট এটা জিমনোস্পার্মেরও একটা প্রপার্টি। ঠিক আছে? জিমনোস্পার্মেরও কি থাকে বলতো? ট্যাপ রুট থাকে ইনিশিয়াল পিরিয়ডে। কিন্তু কিছুদিন পরে জিমনোস্পার্মটা যখন আস্তে আস্তে বড় হয় তখন এই ট্যাপ রুটটা কি হয়ে যায় বলতো? নষ্ট হয়ে যায়। ট্যাপ রুটটা নষ্ট হয়ে যাওয়ার পরে এই ট্যাপ রুটের ঠিক গোড়া থেকে বেস থেকে এইখান থেকে বুঝছো তোমার হচ্ছে গিয়ে কি কিছু ছোট রুটস হচ্ছে গিয়ে কি বের হয়। ঠিক আছে? কিছু ছোট রুটস হচ্ছে বের হয়। ঠিক আছে? এইগুলাকে আমরা বলি অ্যাডভেন্টেশিয়াস হচ্ছে গিয়ে কি রুট। ঠিক আছে? এটাকে আমরা কি বলি? অ্যাডভেন্টেশিয়াস রুট বলি আমরা। ঠিক আছে? তো এই যে অ্যাডভেন্টেশিয়াস হচ্ছে গিয়ে কি রুট, এই রুটস এর ভেতরে বুঝছো নস্টক আর অ্যানাবেনা এই দুইটা নামের একটা সাইনোব্যাকটেরিয়া ওরা হচ্ছে অ্যাটাক করে। অ্যাটাক করলে এই রুটস এর জায়গায় মানে বিভিন্ন জায়গায় বুঝতে পারছো? যে বিভিন্ন জায়গায় কি হয় জানো? এরকম ক্ষত হয়ে যায়। ঠিক আছে? ক্ষত হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। তখন ওইটাকে দেখতে ওই যে আমাদের সমুদ্র তীরে যে কোরালস গুলা পাওয়া যায় না যেগুলোর মাঝখানে গর্ত থাকে, ঠিক ঐরকম হচ্ছে গিয়ে কি জিনিসটা হচ্ছে গিয়ে কি তোমার একটা রিজেম্বল হচ্ছে গিয়ে করে। সো এই জিনিসটাকে আমরা কি বলি বলতো? রুট টিউবারকেল হচ্ছে গিয়ে কি বলে থাকি বা কোরালয়েড রুট আমরা বলে থাকি, যেটা আমরা কোথায় পাচ্ছি? জিমনোস্পার্মে পাচ্ছি। কখন পাচ্ছি? ওর যে ট্যাপ রুট বা পার্মানেন্ট রুট ওইটা ডিস্ট্রয় হয়ে যাওয়ার পরেও এখানে একটা অ্যাডভেন্টেশিয়াস বা টেম্পোরারি রুট আসে যেটাকে হচ্ছে নস্টক আর অ্যানাবেনা কি বলতো? নস্টক আর অ্যানাবেনা এই দুইটা সাইনোব্যাকটেরিয়া অ্যাটাক করে জায়গায় কি করে? ক্ষত তৈরি করে ফেলে বা ড্যামেজ করে ফেলে। তখন জিনিসটা একটা কি কার মতো রিজেম্বল করে বলতো? একটা ওই যে কোরালয়ের মতো রিজেম্বল করে। সো এটাকে আমরা কোরালয়েড রুট হচ্ছে আমরা বলে থাকি। ঠিক আছে? তো হোপফুলি আমরা এবং শোনো এই যে তোমার হচ্ছে অ্যাডভেন্টিশিয়াস রুট, ঠিক আছে? মানে এই যে তোমার হচ্ছে কোরালয়েড রুট এটা কিন্তু একটা অ্যাডভেন্টিশিয়াস রুট। তারপর হচ্ছে গিয়ে কি এটা হচ্ছে গিয়ে কি ডাইকোমোটাস। কিরকম? মানে এইটা মানে অলওয়েজ দুইটা ব্রাঞ্চড হয়ে থাকে বা বাইফিডেড অবস্থায় হচ্ছে গিয়ে কি এইটা থাকে। এটা আমাদের জানতে হবে। ঠিক আছে? আর এটা কিন্তু পার্মানেন্ট রুটের একটা রিপ্লেসমেন্ট হিসেবে হচ্ছে গিয়ে এখানে আসছে। হ্যাঁ? সো দেখো তার মানে তো বুঝতে পারছি আর ওভার ইজ প্রেজেন্ট ইন দ্য ফ্লাওয়ার না। দেখো খেয়াল করো আমাদের জিমনোস্পার্মে তো কোনো ফ্লাওয়ারই হয় না, তাই না? তো আমরা এটা খুব ভালো করেই জানি। তো খেয়াল করো তাহলে ১ আর ২ এই দুইটা কি অ্যান্সার বলো তো? কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা বুঝতে পারছি কেন কারেক্ট অ্যান্সার দিলাম। ওকে, তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো দ্য প্রিমিটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ সাইকাস। দেখো প্রিমিটিভ ক্যারেক্টারিস্টিক্স এটা বোঝার আগে তোমাকে একটা সিম্পল একটা কোশ্চেন বুঝতে হবে যে হ্যাঁ দেখো যে আমাদের যে হচ্ছে বইটা আছে, আমাদের যে বায়োলজি ফার্স্ট পেপার যে বইটা আছে দেখবা যে এই বইতে চ্যাপ্টারগুলো একটা সিরিয়ালে দেওয়া আছে। কিরকম? সবার ফার্স্টে তোমার হচ্ছে গিয়ে কি দেওয়া আছে কি বলতো? অ্যালগি। কি বলতো? অ্যালগি, তাই না? এরপরে কি দেওয়া আছে বলতো? ফাঙ্গাস। ঠিক আছে? ফাঙ্গাসের পরে অ্যাকচুয়ালি কি দেওয়া আছে বলতো? ব্রায়োফাইটা, তাই না? ব্রায়োফাইটার পরে কি দেওয়া আছে বলতো? টেরিডোফাইটা। টেরিডোফাইটার পরে কি দেওয়া আছে বলতো? জিমনোস্পার্ম। আর একদম লাস্টে দেখো তো কি কোন টাইপের প্ল্যান দেওয়া আছে? অ্যাঞ্জিওস্পার্ম, তাই না? এখন আমার তোমাদের কাছে একটা প্রশ্ন, কেন তোমার বইতে এই সিরিয়ালে দেওয়া আছে? অবশ্যই একটা রিজন তো আছে, জানো? সেই রিজনটা হচ্ছে গিয়ে কি আমাদের এই পুরা হচ্ছে গিয়ে কি ওয়ার্ল্ডে আমাদের যে প্ল্যান্টস গুলো আমরা পাই সেই প্ল্যান্টস গুলা বা গ্রিন হচ্ছে গিয়ে কি যে তোমার বিংস গুলো আছে এইগুলার
ক্যারেক্টারিস্টিক্স প্রিমিটিভ থেকে আস্তে আস্তে ডেভেলপড হচ্ছে কি বলতো এই হচ্ছে সিরিয়ালে কিরকম সবচেয়ে প্রিমিটিভ ফিচার হচ্ছে অ্যালগি, তার থেকে একটু ডেভেলপড হচ্ছে ফাঙ্গাস, ফাঙ্গাস থেকে আরো বেশি ডেভেলপড কি বলতো ব্রায়োফাইটা, তারপরে আরো বেশি ডেভেলপড কি টেরিডোফাইটা, তারপরে কি জিমনোস্পার্ম, আর তারপরে কি বলতো অ্যানজিওস্পার্ম। এবার শোনো, এই যে তোমার হচ্ছে গিয়ে কি এই যে এই প্ল্যান্টগুলা এদের মধ্যে অ্যালগি এর বডিতে না ওয়ান সেট ক্রোমোজোম থাকে, তো এদেরকে আমরা বলি হ্যাপ্লয়েড এন। এরও কি থাকে ওয়ান সেট ক্রোমোজোম থাকে প্রত্যেকটা সেলে। ব্রায়োফাইটার কি বলতো ওয়ান সেট ক্রোমোজোম, টেরিডোফাইটার হচ্ছে গিয়ে কি টু সেট হচ্ছে ক্রোমোজোম, এইখানে এরও কি বলতো টু সেট ক্রোমোজোম, এরও কি টু সেট ক্রোমোজোম হচ্ছে গিয়ে কি থাকে। এবং একটা জিনিস আজকে থেকে মাথায় রাখবা, বায়োলজির যে কোনো টার্মে যদি আমরা কোনো একটা তোমার প্ল্যান্ট বলো বা বিংস এর মধ্যে যদি আমরা ওয়ান সেট ক্রোমোজোম পাই তাহলে সেটাকে আমরা বলি গ্যামেটোফাইটিক, আর যদি টু সেট অফ ক্রোমোজোম পাই আমরা হচ্ছে কোনো কিছু সেলে সেটাকে আমরা বলি স্পোরোফাইটিক। ঠিক আছে, তো খেয়াল করো এই যে আমাদের জিমনোস্পার্ম ও কিন্তু একটা স্পোরোফাইটিক। ঠিক আছে, এখন জিমনোস্পার্মটার কিছু কিছু ফিচার্স হচ্ছে অ্যানজিওস্পার্মের মতো আছে, যেমন কি ভাস্কুলার বান্ডেল, এগুলো হচ্ছে জিমনোস্পার্মের ডেভেলপড ফিচার। কেন ডেভেলপড ফিচার? বিকজ ও ওই ফিচারটা ওর থেকে বেশি ডেভেলপড একটা প্ল্যান্টস থেকে সে ডেরাইভ করছে। আবার জিমনোস্পার্মের কিছু কিছু ফিচার্স আছে কি জানো, সেটা হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে কি সে টেরিডোফাইটা থেকে পাইছে, সেটাকে আমরা বলি তার প্রিমিটিভ ফিচার। কিরকম? জিমনোস্পার্মের ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে কি ওই যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান ওইখানে হচ্ছে কি থাকে বলতো, হচ্ছে মানে হচ্ছে গিয়ে সেটা কি থাকে আর্কিগোনিয়াম হচ্ছে গিয়ে কি থাকে, বুঝতে পারছো? এই আর্কিগোনিয়ামটা এটার মাধ্যমে হচ্ছে আমাদের যে প্রিমিটিভ ক্যারেক্টারিস্টিক্স এর যত হচ্ছে গিয়ে কি আছে প্ল্যান্ট আছে ওরা রিপ্রোডাকশন হচ্ছে গিয়ে কি পার্টিসিপেট করে। তো এই যে জিমনোস্পার্ম, দেখো এই যে জিমনোস্পার্ম ওর প্রিমিটিভ ফিচার মানে কি আগের প্ল্যান্টস গুলোর মধ্যে ফিচার কোনটা বলতো, ওই যে আর্কিগোনিয়াম প্রডিউস করা। বিকজ হচ্ছে সোরাস মাইক্রোস্পোরোফিল এগুলো হচ্ছে ওর নর্মাল ফিচার বা কি বলতো ডেভেলপ ফিচারের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, এই যে আর্কিগোনিয়াম এটা নর্মালি কাদের থাকে, টেরিসের, ব্রায়োফাইটা, এদের হচ্ছে গিয়ে কি থাকে, এবং ওরা হচ্ছে ওই জিনিসটার মাধ্যমে কি করে বলতো ওরা হচ্ছে ওদের রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে। ক্লিয়ার? সো এখানে অ্যান্সারটা কি হবে বলতো, আর্কিগোনিয়াম হচ্ছে গিয়ে কি হবে। ওকে, নাও লেটস গো টু নেক্সট স্লাইড। খেয়াল করো একটা স্টেম দেওয়া আছে, a student of class 12 Mushfiq saw a special part of the plant called সর্পমণি। কি বলতো সর্পমণি being sold on the side of the road in কি বলতো বান্দর, which is said to work as a cure for all disease and the snake bites. In fact, it has no medical properties. মনে আছে কার কথা বলতেছে? ওই দেখো আমরা যে হচ্ছে গিয়ে কি এই যে মেগাস্পোরোফিলের কথা বলছিলাম, এই যে এর পিনিউলটার কারণে কিরকম দেখা যায়, এটাকে ফনাতলা সাপের মতো দেখা যায় বা সর্পমুনির মতো বোঝা যায়। সো এই যে মেগাস্পোরোফিলের কথাই বলছে, তাই না? তো খেয়াল করো তার মানে এই খেয়াল করো দ্য স্পেশাল পার্ট অফ দ্য স্টেম, তার মানে ওই যে এটার কি কি পার্ট ছিল মনে আছে, একটা ছিল পিনিউল ছিল আর পাশে কি ছিল ওভুল ছিল, তাই না? আর পিনিউলের কারণে এরকম দেখা যায়, তাহলে অ্যান্সার কি হবে বলতো, পিনিউল হবে। দেখো ওই যে সোরাস অ্যাপোফাইসিস রাকিস কোনটা কোন জায়গায় পাই আমরা কিন্তু অলরেডি অ্যান্সারটা জানি, তাই না? নেক্সট স্লাইডে চলে যাই আমরা। দেখো আচ্ছা ওই স্টেমের উপরই দ্য প্ল্যান্ট দ্যাট বিয়ার দ্য স্পেশাল পার্ট, কোন প্ল্যান্ট বলছে বলতো এখানে? সাইকাসের কথা বলছে না? সাইকাসটা কি একটা জিমনোস্পার্ম, তাই না? জিমনোস্পার্ম। তো খেয়াল করো এটা হচ্ছে গিয়ে কি হেটারোস্পোরিক। ইয়েস, হেটারোস্পোরিক কেন? বিকজ এইটার হচ্ছে গিয়ে কি মেল গ্যামেট ফিমেল গ্যামেট দুটো ডিফারেন্ট বডিতে প্রডিউস হচ্ছে, এদের সাইজ শেপ সবকিছু কিন্তু কি বলতো ডিফারেন্ট। এরপর হচ্ছে গিয়ে কি কন্টেন্ট ভেসেলস না, দেখো খেয়াল করো এই যে একটু আগে আমি কিন্তু খুব সুন্দর করে বুঝাইলাম যে ওদের সাইকাসের কি থাকে ট্রান্সফিউশন টিস্যু থাকে, তার মানে কি ওদের জাইলেমে, তো আমাদের হচ্ছে কি জাইলেমে কি নাই বলতো ভেসেল নাই, ওর এই ভেসেলের রিপ্লেসমেন্টে কি থাকে ট্রান্সফিউশন টিস্যু থাকে, তার মানে এটা কিন্তু অ্যান্সার না। আবার স্পোরোফাইটিক, ইয়েস এই দেখো একটু আগে আমি বললাম এই যে জিমনোস্পার্ম এদের বডিটা কি, বডিতে প্রত্যেকটা সেলের মধ্যে কি টু সেট অফ ক্রোমোজোম থাকতেছে, তার মানে এরা কিন্তু কি বলতো হচ্ছে গিয়ে কি স্পোরোফাইটিক, তাই না? তার মানে 1 and 3 টাই হচ্ছে কি অ্যান্সার বলতে কারেক্ট অ্যান্সার, সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, রাইট? ওকে, লেটস গো টু নেক্সট স্লাইড। ইন সাইকাস প্ল্যান্টস, ঠিক আছে সাইকাসেরই কিছু প্রপার্টি বলছে, আর্কিগোনিয়া ইজ প্রেজেন্ট, হ্যাঁ, এবং আর্কিগোনিয়াটা কিন্তু কি বলতো প্রিমিটিভ প্রপার্টিস, তাই না? ভেসেল আর প্রেজেন্ট ইন জাইলেম না, দেখছো আমরা ওখানে ভালো করে বুঝে ফেলছিলাম ভেসেল কিন্তু থাকে না, ওর রিপ্লেসমেন্টে বা সাবস্টিটিউট হিসেবে কে থাকে বলতো হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু থাকে, তার মানে এটা কিন্তু না। স্পার্ম আর মাল্টিফ্লাজেলেটেড, হ্যাঁ শোনো এখানে কতগুলো কথা আমি তোমাকে বলে রাখি। সাইকাস প্ল্যান্টের যে তোমার হচ্ছে গিয়ে কি যে স্পার্ম সেটা হচ্ছে মাল্টিফ্লাজিলেটেড অ্যান্ড পুরা প্ল্যান্টের মধ্যে সব থেকে বড়, এবং এটা হচ্ছে একটা লাটিম বা ওয়ার্ল্ড টপ লাইকের একটা শেপের হচ্ছে গিয়ে কি থাকে, বুঝতে পারছো? সো এখানে 1 and 3 এই দুইটা হচ্ছে কারেক্ট অপশন, সো কোথায় আছে বলতো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, রাইট? ওকে, বরিশাল বোর্ডে আসছিল কোশ্চেনটা, খুব সুন্দর একটা কোশ্চেন।
এবার দেখো খেয়াল করো, which of the following plant is an incomplete flower? কি বলতো? ইনকমপ্লিট ফ্লাওয়ার। তো শোনো, আগে তোমাকে বুঝতে হবে কমপ্লিট ফ্লাওয়ার আর ইনকমপ্লিট ফ্লাওয়ার বলতে কি বোঝায়। হ্যাঁ, দেখো ধরো এই একটা ফ্লাওয়ারের এইটা হচ্ছে গিয়ে কি ধরো তোমার স্টেম। তো এরপরে নর্মালি কি থাকে বলতো? ওর হচ্ছে গিয়ে কি এই যে কি থাকে, ক্যালিক্স থাকে। ক্যালিক্সের পরে কি থাকে বলতো? এগুলা হচ্ছে গিয়ে কি ধরো ওর হচ্ছে গিয়ে কি কি করলা, ঠিক আছে? করলা, এটা কি ছিল বলতো? ক্যালিক্স। এরপরে কি থাকে বলতো? এরকম এই যে স্ট্যামেন হচ্ছে গিয়ে কি থাকে, ঠিক আছে? আবার মাঝখানে কি থাকে বলতো? এই যে ওভারিজ হচ্ছে গিয়ে কি থাকে, তাই না? কি থাকে বলতো? এই যে ওভারি বা তোমার হচ্ছে গাইনেসিয়াম হচ্ছে গিয়ে কি থাকে। তো এটা হচ্ছে স্ট্যামেন, কি বলতো? স্ট্যামেন। আর এটা কি জানো? কার্পেল, কি বলতো? কার্পেল। তো নরমালি একটা ফ্লাওয়ারের হচ্ছে এই 4 টা ওলস হচ্ছে গিয়ে কি থাকে। যদি কোনো ফ্লাওয়ারের এই 4 টা ওলসই প্রেজেন্ট থাকে সেটাকে আমরা বলি কমপ্লিট ফ্লাওয়ার। কি বলি বলতো আবার? কমপ্লিট ফ্লাওয়ার। এবং কমপ্লিট ফ্লাওয়ার একটা মজার ব্যাপার হচ্ছে এরা কিন্তু বাইসেক্সুয়াল। কারণ কি দেখো তো, একই ফ্লাওয়ারের মধ্যে কি বলতো হচ্ছে গিয়ে কি আমার মেল রিপ্রোডাক্টিভ অর্গান আছে এন্ড কি বলতো ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানই আছে। বাট যদি এমন হয় কোনো একটা ফ্লাওয়ার্সের ধরো হচ্ছে গিয়ে কি এই যে তোমার হচ্ছে গিয়ে কি ক্যালিক্স আছে, মানে ফার্স্ট তোমার হচ্ছে গিয়ে কি যে তোমার ওল সেইটা আছে, এরপরে করল্লা যেটাকে আমরা বলি কি সেকেন্ড ওল সেইটা হচ্ছে গিয়ে কি আছে, কিন্তু এই যে তোমার হচ্ছে গিয়ে কি বিটুইন তোমার হচ্ছে গিয়ে কি কার্পেল এন্ড স্টেমেন যে কোনো একজন আছে, কি বলছি বলতো? যে কোনো একজন আছে, তাহলে সেই ফ্লাওয়ারটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি ইনকমপ্লিট ফ্লাওয়ার। তার মানে ইনকমপ্লিট ফ্লাওয়ারে ওলস কিন্তু থাকবে কয়টা বলতো? 3টা। আর এটা কিন্তু বাইসেক্সুয়াল নরমালি হবে না। তো তোমরা দেখবে যে তোমাদের বইতে ইনকমপ্লিট ফ্লাওয়ারের কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, কিরকম যে সেটা হচ্ছে গিয়ে কি এই যে আমাদের পামকিন, তারপর হচ্ছে গাউড মানে তোমার হচ্ছে কুমড়া, ঠিক আছে? তারপর হচ্ছে শসা, কিউকাম্বার, এগুলো তো সবাই কি বলতো ইনকমপ্লিট হচ্ছে গিয়ে কি ফ্লাওয়ার। তো দেখো ওইখান থেকে এই যে মানে খুব ইম্পর্টেন্ট যে এক্সাম্পলটা যে পামকিন, এইটাই কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? তার মানে এর কিন্তু ওল্ডস আছে কয়টা বলতো হচ্ছে গিয়ে কি 3টা হচ্ছে গিয়ে কি এর ওল্ডস প্রেজেন্ট আছে, ঠিক আছে? এবং এই যে ওল্ড গুলো কিন্তু সিরিয়ালি মনে রাখতে হয়। একদম ফার্স্ট ওল্ড হচ্ছে কি বলতো ক্যালিক্স, সেকেন্ড ওল্ড কি বলতো করোলা, থার্ড ওল্ড কি বলতো স্ট্যামেন, আর ফোর্থ ওল্ড কি বলতো হচ্ছে গিয়ে কি আমাদের হচ্ছে কার্পেল, বাকি হচ্ছে গাইনিসিয়াম। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। দেখো, হোয়াট ইজ দ্য টাইপ অফ এস্টিভেশন অফ কি বলতো চায়না রোজ? কি বলতো চায়না রোজ। তো শুনো, এখানে আসলে একটা জিনিস মিসিং আছে। এখানে এস্টিভেশন অফ করলা কি বলতো আম, এখানে কি হবে বলতো একটা করলা কথাটা হচ্ছে গিয়ে কি অ্যাড হবে যে আমাদের চায়না রোজের যে করলা আছে সেই করলার এস্টিভেশনটা কিরকম। তো শোনো, চায়না রোজের করলার এস্টিভেশনটা হচ্ছে কিরকম জানো? টুইস্টেড। কি বলতো? টুইস্টেড। বাট একটা মজার ব্যাপার আছে, দেখো চায়না রোজের যে তোমার হচ্ছে গিয়ে কি এপিক্যালিক্স থাকে, কি থাকে বলতো? ক্যালিক্স, এপিক্যালিক্স মানে ক্যালিক্সের যে পার্ট ওইটা থাকে হচ্ছে গিয়ে কি কিরকম জানো? ওইটা থাকে হচ্ছে গিয়ে কি ওপেন টাইপের। কি বলতো? ওপেন টাইপের। এটা কি বলতো? এপিক্যালিক্স। কি বলতো? এপিক্যালিক্স। আর চায়না রোজের যে ক্যালিক্স ওইটা থাকে হচ্ছে ভালভেট টাইপের। কি বলতো? ভালভেট হচ্ছে এস্টিভেশন হচ্ছে গিয়ে কি ওইখানে হচ্ছে গিয়ে কি থাকে। এটা তাহলে কি বলতো? ক্যালিক্স। আর চায়না রোজের যে তোমার একদম যে অ্যাকচুয়ালি যে করলা, ঠিক আছে, মানে পাপড়ি যেটাকে আমরা বলি, ওইটা এরকম পেঁচানো বা পাকানো হচ্ছে গিয়ে কি থাকে, বুঝতে পারছো? ওইটাকে আমরা বলি টুইস্টেড, ঠিক আছে? তাহলে এটা কার থাকতেছে? করলা। এই জিনিসটা একটু পরে আমরা ছবি দেখেও বুঝতে পারবো। তো এইটা কিন্তু মাথায় রাখবা, কেন জানো? এরকম একটা কোয়েশ্চেন আসে যে কোন ফ্লাওয়ার্সে, ঠিক আছে, তোমার হচ্ছে গিয়ে কি টুইস্টেড এস্টিভেশন আমরা পাই, আবার তোমার হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে ভালভেট এস্টিভেশন পাই আমরা, মানে একই সাথে টুইস্টেড এন্ড ভালভেট দুইটাই হচ্ছে কোন ফ্লাওয়ার্সে আমরা সাইমালটেনিয়াসলি পাই। অ্যান্সারটা কিন্তু কি হবে বলতো? হচ্ছে গিয়ে কি চায়না রোজ। এবং এই যে চায়না রোজের কোন পার্টটা কোন এস্টিভেশন দেয় এটাও কিন্তু আমাদের জন্য খুবই কি বলতো ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। which of the following found is coralloid root? এই দেখো coralloid root কার যেন প্রপার্টিস? ওই যে জিমনোস্পার্মের, তাই না? অ্যাডভেন্টিশিয়াস রুটটা নস্টকার অ্যানাবেনা দিয়ে অ্যাটাকড হয়ে জায়গায় জায়গায় কি ড্যামেজড হয়ে কি বলতো কোরাল লাইক একটা রিজেম্বল করতেছিল, সেটাকে আমরা coralloid root বলছি, তাই না? তো দেখো কি পাই, দেখো ওই যে বলাই আছে, দেখো যে নস্টক পাই, তাই না? নস্টকার অ্যানাবেনা কি একটা সায়ানোব্যাকটেরিয়া। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। হ্যাঁ, হোয়াট টাইপ অফ অ্যাস্টিভেশন ইন সিন ইন দ্য করোলা অফ চায়না রোজ? ওই যে কি লিখছিলাম, করোলাটা মনে আছে কি? টুইস্টেড। তাহলে অ্যান্সারটা কি হবে বলতো? এখানে টুইস্টেড হবে। ওপেন ভালভেট কোনটা কোথা থেকে আমরা জানি? ওপেন থাকে এপিক্যালিক্সে, আর ভালভেট থাকে কোথায় বলতো? ক্যালিক্সে, রাইট? ওকে, এবার হচ্ছে নেক্সট কোশ্চেন, ঠিক আছে? দেখো সেম কোশ্চেনটা আবার আসছে, হোয়াট টাইপ অফ অ্যাস্টিভেশন ইজ ফাউন্ড ইন করোলা অফ দ্য মালভেসি ফ্যামিলি? কি বলতো? ওই যে টুইস্টেড। দেখছো? তো দেখো এই কোশ্চেনগুলো কতবার আসছে দেখছো?
ক্লিয়ার? চায়না রোজও কিন্তু একটা মালভেসি ফ্যামিলির একটা হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে একটা প্ল্যান্ট, রাইট? ওকে। তারপর দেখো হাউ মেনি স্ট্যামেন্স আর কি বলতো দে আর ইন দ্য সিঙ্গেল ফ্লাওয়ার অফ প্যাডি। দেখো ওই দেখো আমি তোমাদেরকে একদম ফার্স্টের কোশ্চেনটা একটু নিয়ে যাই, হ্যাঁ? খেয়াল করো তো, এই যে একটা ফ্লোরাল ফর্মুলা আমরা পাইছিলাম না একদম ফার্স্ট কোশ্চেনে, এই যে এম গ্রুপটা কি ছিল? পোয়াসে ফ্যামিলি, যার মধ্যে কি প্যাডি বিলং করে। দেখো তো ওর যে তোমার হচ্ছে গিয়ে কি অ্যান্থার যে পার্টটা ছিল, মানে স্ট্যামেন যে পার্ট ছিল কি বলতো 3+3 কয়টা বলতো? টোটাল হচ্ছে গিয়ে কি 6টা হচ্ছে গিয়ে কি ছিল, তাই না? সো এখানে কিন্তু কি হবে অ্যান্সার বলতো হচ্ছে গিয়ে কি 6টা হবে অ্যান্সার। কি হবে বলতো? এখানে কি হবে 6টা হবে অ্যান্সার, হ্যাঁ? এবার দেখো জিমনোস্পার্ম, মানে জিমনোস্পার্মের প্রপার্টি নিয়ে আমাদের বলছে। তো জিমনোস্পার্মের কিছু কিছু প্রপার্টিজ কিন্তু অলরেডি আমাদের মাথার মধ্যে চলে আসছে, তাই না? ভেসেলস ইন জাইলেম না, ডু নট হ্যাভ, হ্যাঁ ডু নট হ্যাভ মানে কোশ্চেনটা করছে কিন্তু একটা নেগেটিভ সেন্সে যে কি নাই। ভেসেলস ইন জাইলেম, হ্যাঁ এটা তো নাই। কম্পেনিয়ন সেলস ইন ফ্লোয়েম, হ্যাঁ এইটাও তো নাই, তাই না? এবং এই দুটা না থাকার কারণে তো কি ট্রান্সফিউশন টিস্যু আমরা পাইছিলাম। ডাবল ফার্টিলাইজেশন না, হ্যাঁ ডাবল ফার্টিলাইজেশনে কি বলতো হচ্ছে জিমনোস্পার্মে হয় না। তার মানে এইটাও কিন্তু কি বলতো কারেক্ট অ্যান্সার। তার মানে অ্যাকচুয়ালি এই তিনটাই কি এখানে কারেক্ট অ্যান্সার। সো 1 2 3 কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এখন আমাকে একটু বুঝতে হবে আসলে ডাবল ফার্টিলাইজেশনটা কি আসলে, তাই না? এটা আমাদেরকে একটু বুঝতে হবে, হ্যাঁ? ধরো আমরা হচ্ছে গিয়ে কি মানে একটা চ্যাপ্টারের মধ্যে হচ্ছে গিয়ে কি আছে যে তোমার হচ্ছে প্ল্যান্ট রিপ্রোডাকশন, বেসিক্যালি ওটা আমাদের শর্ট সিলেবাসে নাই, বাট ওটা একটু বেসিকটা আমি তোমাদেরকে বুঝাই দিই, হ্যাঁ? যে ডাবল ফার্টিলাইজেশন আসলে কি। তো আমাদের নরমালি একটা ধরো একটা আইডিয়াল একটা ফ্লাওয়ার, সেই আইডিয়াল ফ্লাওয়ারের তোমার যে হচ্ছে গিয়ে কি কার্পেল, সেখানে কি বলতো এই যে একটা কি থাকে এরকম ওভারি থাকে, ওভারির মধ্যে এই যে ওভুল থাকে, সেই ওভুলের মধ্যে কিন্তু কি কি থাকে জানো? সেই ওভুলের মধ্যে হচ্ছে গিয়ে কি অনেকগুলা সেল থাকে, তার মধ্যে এই পাশে একটা পোর থাকে, ঠিক আছে? এটার নাম হচ্ছে মাইক্রোপাইল। কি বলতো? মাইক্রোপাইল। তো এই পাশে বুঝছো বড় বড় 3টা সেল থাকে, এর মধ্যে যে মাঝখানে যেটা এর নাম হচ্ছে গিয়ে কি ওভাম। কি বলতো? ওভাম, হ্যাঁ? আর এগুলো হচ্ছে গিয়ে কি সিনার্জিড। কি বলতো? আবার ঠিক একদম অপোজিট সাইডে 3টা সেল হচ্ছে গিয়ে কি থাকে, এদেরকে আমরা বলি অ্যান্টিপোডাল সেল। কি বলি বলতো? অ্যান্টিপোডাল সেল, ঠিক আছে? আর একদম মাঝখানে বুঝছো 2টা সেল হচ্ছে গিয়ে কি থাকে, এরা N প্লাস N, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি জানো? সেকেন্ডারি নিউক্লিয়াস। কি বলতো? সেকেন্ডারি নিউক্লিয়াস, ঠিক আছে? এখন মজার ব্যাপার কি জানো? ধরো একটা হচ্ছে গিয়ে কি একটা একদম আইডিয়াল ডাইকট প্ল্যান্ট বা একটা অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে ধরো এই যে তোমার হচ্ছে গিয়ে কি একটা তোমার কি বলে এটাকে, যে তোমার হচ্ছে গিয়ে কি মেল রিপ্রোডাক্টিভ অর্গান থেকে আসা, ঠিক আছে? ধরো এই একটা হচ্ছে গিয়ে কি মেল রিপ্রোডাক্টিভ সেল, ও যখন হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে পলিনেশন হওয়ার পরে যখন ফার্টিলাইজেশনের জন্য নিচের দিকে নামতে থাকে যে পলিনেশন টিউবের মাধ্যমে, ঠিক আছে? এই যে টিউবের মাধ্যমে ও যখন নিচের দিকে নামতে থাকে, তখন ওই যে সেলটা যেটা মেল গ্যামেট সেল থেকে ওইটা বুঝছো মাইটোসিস হয়ে যায়। মাইটোসিস হয়ে একটা সেল থেকে কয়টা হচ্ছে গিয়ে কি মেল গ্যামেট তৈরি করে? দেখো তো 2টা কিন্তু কি তৈরি হয়ে যায় বলো তো? মেল গ্যামেট তৈরি হয়ে যায়, ঠিক আছে? এই যে তোমার হচ্ছে গিয়ে কি ফার্টিলাইজেশনের আগে পলিনেশনের ঠিক পরে যখন সে ফার্টিলাইজেশনের জন্য নামতেছে, তো এই সময় যে মজার ব্যাপারটা হয়, এই যে 2টা গ্যামেট এর মধ্যে একটা গ্যামেট ফার্টিলাইজ করে হচ্ছে কি কার সাথে বলতো? ওভামের সাথে। কি বলতো? ওভামের সাথে একজন ফার্টিলাইজ করে, ঠিক আছে? এই যে ওভাম প্লাস হচ্ছে গিয়ে কি একটা হচ্ছে মেল গ্যামেট, ঠিক আছে? তো এইখানে একটা ফার্টিলাইজেশন হচ্ছে গিয়ে কি হয়, তাহলে একটা সিঙ্গেল ফার্টিলাইজেশন হয়ে গেল। আরেকটা হচ্ছে গিয়ে কি যে তোমার যে গ্যামেট থাকে, সেই গ্যামেটটা কিন্তু কার সাথে ফার্টিলাইজ হয় বলতো? হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে হচ্ছে ফার্টিলাইজ হয়, ঠিক আছে? হয়ে ও কি করে বলতো? সেকেন্ডারি নিউক্লিয়াস তো আগে থেকেই কি ডিপ্লয়েড, ওর সাথে আরেকটা গ্যামেট, তাহলে কি হলো বলতো? ট্রিপ্লয়েড হয়ে গেল না? এই সেকেন্ডারি নিউক্লিয়াসটাই আরেকবার তোমার হচ্ছে গিয়ে কি গ্যামেটের সাথে ফার্টিলাইজেশন হয়ে ট্রিপ্লয়েড হচ্ছে গিয়ে কি এন্ডোস্পার্ম প্রডিউস করে। কি বলতো? এন্ডোস্পার্ম প্রডিউস করে, ঠিক আছে? তো এইখানেই হচ্ছে বোঝার জিনিস যে আমাদের যে অ্যাঞ্জিওস্পার্ম ওদের ক্ষেত্রে কিন্তু ডাবল ফার্টিলাইজেশনটা হয়। ডাবল ফার্টিলাইজেশনের সময় একটা যে মেল গ্যামেট সেটা হয় ওভামের সাথে, আর একটা যে তোমার গ্যামেট থাকে সেটা হয় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। আর এই সেকেন্ডারি নিউক্লিয়াসটাই কি করে বলতো? পরে হচ্ছে এন্ডোস্পার্ম ক্রিয়েট করে, যেটা কি ট্রিপ্লয়েড হয়। কিন্তু আমাদের যে তোমার হচ্ছে গিয়ে কি যে জিমনোস্পার্ম, সেই জিমনোস্পার্মে কিন্তু এই ডাবল ফার্টিলাইজেশনটা হয় না। বুঝতে পারছো? তবে একটা এক্সেপশন আছে। কি বলতো? জিমনোস্পার্মের মধ্যে, ঠিক আছে, একটা এক্সেপশন আছে, ঠিক আছে? সেটা কি শুনবা? এফিড্রা। কি বলতো? এফিড্রা, হ্যাঁ। এই যে এফিড্রা, এইটা একটা জিমনোস্পার্ম হইলেও এর কি হয় বলতো? ডাবল ফার্টিলাইজেশন হয়। এবং এই এফিড্রা দিয়ে কিন্তু আমরা আমাদের হচ্ছে গিয়ে কি
কিছু ব্রঙ্কিওডাইলেটর টাইপের হচ্ছে আমরা মেডিসিন প্রডিউস করি, যেটা হচ্ছে আমাদের ব্রেথলেসনেস এই টাইপের ডিজিজ আমরা ইউজ করি। তাহলে দেখো বুঝতে পারছি আমরা জিনিসটা। ওকে, তাহলে আমরা দেখো নেক্সট কোশ্চেনে চলে যাই। দ্য এন্ডোস্পার্ম অফ দ্য অ্যাঞ্জিওস্পার্ম, ঠিক আছে, যে এন্ডোস্পার্ম, দেখো এই যে খেয়াল করো আমাদের, দেখো কোশ্চেনটা কেবলই প্র্যাকটিস করলাম। আমাদের অ্যাঞ্জিওস্পার্মে কি ডাবল ফার্টিলাইজেশন হচ্ছে এবং সেকেন্ডারি নিউক্লিয়াসটাই আর একটা গ্যামেটের সাথে মিলে যে ট্রিপ্লয়েড হচ্ছে, ওইটাই তো কি বলতো আফটার ফার্টিলাইজেশন কে এন্ডোস্পার্মে কনভার্ট হচ্ছে না। তাহলে এন্ডোস্পার্মটা এখানে আমরা কত পাচ্ছি বলতো, ট্রিপ্লয়েড পাচ্ছি, তাই না? তাহলে তোমরাই বলো অ্যান্সারটা কি হবে বলতো, হচ্ছে গিয়ে কি ট্রিপ্লয়েড হবে, তাই না? ওকে, ভেরি গুড। নেক্সট কোশ্চেনে চলে যাই। উইচ অফ দ্য ফলোইং প্ল্যান্টস প্রডিউস কি বলতো অ্যারোরুট অর কি বলতো বার্লি, ঠিক আছে? তো শোনো, এটা হচ্ছে একদম সায়েন্টিফিক নেম, তো এটা বইয়ের লাইন একদম হুবহু মানে মাথায় রাখতে হয়। সাইকাস, তোমার হচ্ছে কি সার্সিনালিস, ঠিক আছে, এইটাই হচ্ছে কি এটার কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা হচ্ছে নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। দেখো উইচ ওয়ান ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কি চায়না রোজ, কি বলতো চায়না রোজ, ঠিক আছে, চায়না রোজের কি বলতো প্রপার্টিসটা কি, ঠিক আছে? দেখো খেয়াল করো, পোলেন ইজ স্পাইনি, জাইগোমরফিক না, জাইগোমরফিক কিন্তু না, তারপর হচ্ছে গিয়ে কি পেরিগাইনাস, এটাও না, বেজাল প্লাজেন্টেশন এইটাও না, এটা অ্যান্সার কিন্তু কি বলতো পোলেনিস কি বলতো হচ্ছে গিয়ে কি স্পাইনি, ঠিক আছে? কারণ দেখো ও তো জাইগোমরফিক না, ও কি বলতো অ্যাক্টিনোমরফিক, ও তোমার হচ্ছে কি পেরিগাইনাস না, ও হচ্ছে কি হাইপোগাইনাস, ওর কিন্তু বেজাল প্লাসেন্টেশন না, ওর কিন্তু কি বলতো হচ্ছে কি এক্সাইল প্লাসেন্টেশন, ঠিক আছে? তারপর উইচ অফ দ্য প্ল্যান্ট অফ দ্য মালবেসি ফ্যামিলি, দেখো খেয়াল করো, এই খেয়াল করো, এই যে হচ্ছে একটা মালবেসি মানে তোমার হচ্ছে গিয়ে কি ফ্যামিলির, তোমার হচ্ছে গিয়ে কি দেওয়া আছে বলতো, তোমার হচ্ছে গিয়ে কি আম, ওর প্লাসেন্টেশনটা দেওয়া আছে। দেখো এই সবগুলা হচ্ছে গিয়ে কি কোন দিকে বলতো, একদম হচ্ছে গিয়ে কি অ্যাক্সিসের দিকে, ঠিক আছে? তো এটা হচ্ছে এক্সাইল প্লাসেন্টেশন, ঠিক আছে? কি হবে বলতো অ্যান্সার এখানে হচ্ছে গিয়ে কি লেডিস ফিঙ্গার, ঠিক আছে, বা আমরা কি বলি যেটাকে হচ্ছে গিয়ে কি ঢেঁড়স আমরা বলে থাকি, ঠিক আছে? ওকে, এইবার দেখো তোমার হচ্ছে গিয়ে কি এই দেখো, এই যে দেখো এই ছবিটা খুঁজতেছিলাম, এই দেখো খেয়াল করছো, এই যে হচ্ছে গিয়ে কি মেগাস্পোরোফিল, দেখো একদম ফনাতলা সাপের মতো, তাই না? এগুলো হচ্ছে গিয়ে কিছু ওভুলি ন্যাকেড স্টেটে আছে, তাই না? তো এই যে পি মার্ক করা এই জিনিসগুলো কি বলতো স্টেমে ওভুলি, বুঝতে পারছো? আর এটা কিন্তু একদম রিয়েল লাইফ ছবি, দেখছো ওভুলি গুলো কিরকম ন্যাকেড স্টেটে আছে, আর এই দেখো ফনাতলা সাপের মতো, দেখছো এই দেখো একটু স্ট্রাকচারটা দেখো, এই দেখো দেখছো এই যে ফনাতলা সাপের মতো কিন্তু একদম, তাই না? ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো আচ্ছা ওই স্টেমের উপরই দেখো ফিগার এ, তাই না? ফিগার এ যেটা সেটা হচ্ছে মেগাস্পোরোফিল, ঠিক আছে, রিপ্রেজেন্ট ফিগার এ অফ দ্য স্টেম অ্যাপ্লাইজ টু দ্য প্ল্যান্ট, মানে ফিগার এটা অ্যাকচুয়ালি যেই প্ল্যান্টের, কোন প্ল্যান্টের, জিমনোস্পার্ম বা সাইকাসের, ঠিক আছে, হেটারোথ্যালিক, হ্যাঁ ঠিক আছে। এন্ডোস্পার্ম ইজ ট্রিপ্লয়েড না, সাইকাসের কি কোনো তোমার হচ্ছে কি ডাবল ফার্টিলাইজেশন হয়? তাহলে কি যদি না হয় তাহলে ওর এন্ডোস্পার্ম কি ট্রিপ্লয়েড হবে? হবেই না, ওর এন্ডোস্পার্ম থাকবে হ্যাপ্লয়েড যদি হয়। আর কোরালয়েড রুট থেকে, তাই না? এই দেখো দুইটা কারেক্ট একটা রং। তো দেখো আমি যখন একটা রং বের করে ফেলতেছি তখন কিন্তু অটোমেটিক বুঝতে পারতেছি 1 আর 3 কি হবে কারেক্ট অ্যান্সার হবে, তাই না? সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। দেখছো এগুলো কিন্তু অনেক মানে মজা, ট্রিকি, তাই না? এবার এই দেখো যে এই ছবিটা অ্যাকচুয়ালি কার জানো, ওই যে তোমার হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে কি কোরালয়েড রুটের, কার বলতো কোরালয়েড রুটের, ঠিক আছে? তো দেখো খেয়াল করো, ইন কেস অফ সাইকাস প্রেজেন্স অফ ট্রান্সফিউশন টিস্যু, হ্যাঁ আমরা খুব ভালো করে এখন জানি হোয়াট ইজ ট্রান্সফিউশন টিস্যু, হ্যাঁ ফরমেশন অফ হ্যাপ্লয়েড এন্ডোস্পার্ম, হ্যাঁ ঠিক আছে, ওর কোনো কি হচ্ছে না, ডাবল ফার্টিলাইজেশন হচ্ছে না, সো ওর একটা হ্যাপ্লয়েড এন্ডোস্পার্ম থাকতেছে, প্রেজেন্স অফ কোরালয়েড রুট, এই যে কোরালয়েড রুট, ঠিক আছে, তার মানে কি বলতো অপশন ডি 1 2 3 তিনটাই কি অ্যান্সার বলতো এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ কি বলতো ওয়েট, তাই না? তোমার হচ্ছে গিয়ে কি ওয়েট বা তোমার হচ্ছে গিয়ে কি গম কি বলতো, তোমার হচ্ছে ট্রিকিটাম অ্যাস্টিভাম, অ্যাস্টিভাম, ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে কি সায়েন্টিফিক নেম, ঠিক আছে? এই তোমার বাকিগুলো আমরা একটু জানি, দেখো যে হর্ডিয়াম ভালগারি এটা হচ্ছে কার বলতো, এটা হচ্ছে গিয়ে কি জব বা বার্লি, কি বলতো বার্লির। তারপর জিয়া মেইজ এটা হচ্ছে ভুট্টা বা কি বলতো হচ্ছে গিয়ে কি মেইজের, ঠিক আছে, এই যে নামেই কিন্তু মিল আছে, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে কি স্যাকারাম হচ্ছে গিয়ে কি অফিসারাম, দেখো আমি কিভাবে রাখতাম, এই স্যাকারাম হচ্ছে গিয়ে কি স্যাকারিন থেকে, একটা স্যাকারিন আমরা কোথা থেকে পাই, চিনি থেকে, চিনিটা কোন জায়গা থেকে তৈরি করা হয়, আখ বা সুগার ক্যান, তো এই যে তোমার হচ্ছে কি বলতো স্যাকারাম হচ্ছে গিয়ে কি অফিসারাম, এটা কিন্তু কি বলতো সুগার ক্যান, কি বলতো সুগার ক্যানের হচ্ছে সায়েন্টিফিক হচ্ছে গিয়ে কি নাম, ঠিক আছে? বাকিগুলো আমরা একটু জেনে রাখলাম, তাই না? ওকে, এইবার এই দেখো খুব সুন্দর করে এখানে কিন্তু কি দেওয়া আছে বলতো, তোমার হচ্ছে গিয়ে কি ওই যে এস্টিমেশনটা হচ্ছে গিয়ে কি এখানে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে কি দেওয়া হচ্ছে গিয়ে কি আছে, ঠিক আছে? তো দেখো নরমালি আমাদের ফ্লাওয়ার্স এর এস্টিমেশনের কতগুলো টাইপ এখানে হচ্ছে গিয়ে কি দেওয়া আছে, যেমন দেখো খেয়াল করো এই যে ভালভেট, ঠিক আছে, ভালভেটটা আসলে কি রকম দেখো, একটা ফ্লাওয়ারের তোমার যে তোমার সেটা হচ্ছে এপিক্যালিক্স হোক, ক্যালিক্স হোক বা তোমার হচ্ছে করোলা হোক,
একটার পার্ট যদি আরেকটার পার্টের সাথে এরকম তোমার কি বলতো একদম টাচ করে থাকে, ঠিক আছে, একদম রাউন্ডেড, সুন্দর একটা রাউন্ডেড শেপে টাচ করে থাকে, সেটাকে আমরা বলি ভালভেট। টুইস্টেডে কি দেখো তাকাও, টুইস্টেডে হচ্ছে গিয়ে কি প্রত্যেকটা পার্টের, এই যে প্রত্যেকটা পার্টের একটা এন্ড হচ্ছে ভেতরের দিকে, একটা এন্ড কোন দিকে বলতো বাইরের দিকে। দেখো খেয়াল করো, প্রত্যেকটা সেটা ক্যালিক্স হোক, এপিক্যালিক্স হোক, করলা হোক, একটা পার্ট বাইরে, একটা পার্ট ভিতরে, একটা পার্ট বাইরে, একটা পার্ট ভিতরে, একটা পার্ট বাইরে, একটা পার্ট ভিতরে, ঠিক আছে। এরকম অ্যারেঞ্জমেন্ট থাকলে সেটাকে আমরা কি বলি বলতো, টুইস্টেড টাইপ অফ এস্টিভেশন আমরা বলে থাকি। ইমব্রিকেটটা টুইস্টেডের একটা পার্ট, বাট এখানে একটা মজার জিনিস কি জানো, যে কোনো একটা হচ্ছে পার্ট, এইটার দুইটা এন্ডে কি থাকবে, বাইরের দিকে থাকবে, আর যে কোনো একটা এন্ডের একটা পার্টের দুইটা এন্ডে কোন দিকে থাকবে, ভেতরের দিকে থাকবে, ঠিক আছে। এই টাইপের যে তোমার হচ্ছে গিয়ে কি আমাদের অ্যারেঞ্জমেন্ট, সেটাকে আমরা কি বলি, ইমব্রিকেট বলি। কুইনকাইসিয়ালটা আবার হচ্ছে ইমব্রিকেটেরই একটা ফার্দার হচ্ছে গিয়ে কি এস্টিভেশনের টাইপ। এইখানে কি হয় দেখো, তোমার হচ্ছে গিয়ে কি যে কোনো একটা ফ্লাওয়ারের এপিক্যালিক্স বলো, ক্যালিক্স বলো বা করলা বলো, এর দুইটা পার্ট একদম হচ্ছে বাইরের দিকে থাকবে, ঠিক আছে, মানে ওই দুইটা পার্টের দুইটা এন্ডই বাইরের দিকে থাকবে, আর দুইটা পার্টের, এই দেখো যে দুইটা পার্টের দুইটা এন্ড কোন দিকে থাকবে, ভেতরের দিকে হচ্ছে গিয়ে কি থাকবে। এই টাইপের এস্টিভেশনকে আমরা কি বলি, কুইনকাইসিয়াল বলি। এবং খেয়াল করো, এই যে আরেকটা আছে কি ভেক্সিলারি। ভেক্সিলারিতে হয় কি জানো, যে কোনো একটা পার্ট বাকি সবগুলা পার্টটাকে কভার করে বা রাউন্ডেড হয়ে থাকে, ঠিক আছে। তোমাদের বইতে দেখবে খুব সুন্দর করে এদের এক্সাম্পল গুলো হচ্ছে গিয়ে কি আছে। তো এগুলো কিন্তু আমাদের জন্য অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা হচ্ছে গিয়ে কি এখন থেকে খুব ভালো একটা প্রিপারেশন নিতে চাও ফিউচারে, ধরো মেডিকেল বলো, ভার্সিটি বলো, ঠিক আছে। তো হোয়াট টাইপ অফ এস্টিভেশন শোন ইন দ্য ফিগার, দেখো খেয়াল করো, ওই দেখো পার্ট গুলার একটা এন্ড ভেতরের দিকে, একটা এন্ড বাইরের দিকে, ভেতরের দিকে বাইরের দিকে, ভেতরের দিকে বাইরের দিকে, ভেতরের দিকে বাইরের দিকে। তার মানে এটা কি বলতো, এটা হচ্ছে গিয়ে কি টুইস্টেড এর মধ্যে পড়ে যাচ্ছে না। তো এটা কি হবে বলতো, হচ্ছে গিয়ে কি অ্যান্সার টুইস্টেড। দেখছো কতবার আসছে কোশ্চেনটা, দেখো 3বার আসছে এই কোশ্চেনটা, ঠিক আছে। তো খেয়াল করো, ওই যে টুইস্টেডই, ঠিক আছে, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফ্যামিলি উইচ অ্যাস্টিভেশন শোন ইন দ্য স্টেম। খেয়াল করো, এই টুইস্টেডটা আমরা কোথায় পাচ্ছিলাম মনে আছে, চায়না রোজের আমরা হচ্ছে করলাতে পাচ্ছি না, তো এটা আমরা পাচ্ছিলাম চায়না রোজে। কোথায় বলতো, চায়না রোজ। আর চায়না রোজ কি একটা মালভেসি ফ্যামিলির না, মালভেসি ফ্যামিলির, তাই না। তো এইবার আমরা দেখো ওই মালভেসি ফ্যামিলিটাকে মাথায় নিয়ে রাখি, দেখো খেয়াল করো, ওর ইনফ্লোরেসেন্স হচ্ছে গিয়ে কি স্পাইকলেট না, মালভেসি ফ্যামিলির যে ইনফ্লোরেসেন্স ওইটা হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে কি কার মধ্যে পড়তেছে জানো, ওইটা হচ্ছে সাইমোসের মধ্যে হচ্ছে গিয়ে কি ওইটা পড়তেছে, ঠিক আছে। এখন এই ইনফ্লোরেসেন্সটা কি, ঠিক আছে, এইটা আমরা একটু জানি। হ্যাঁ, ইনফ্লোরেসেন্স হচ্ছে গিয়ে কি তোমার আম, ওই যে ধরো একটা যে কোনো অ্যাক্সিস, ঠিক আছে, ধরো একটা অ্যাক্সিস, একটা ফ্লাওয়ার, একটা তোমার ফ্লাওয়ার প্ল্যান্টসের স্টেমের কোন অ্যাক্সিস বরাবর হচ্ছে ওই প্ল্যান্টটা হচ্ছে, সেটাকে আমরা কি মাধ্যমে হচ্ছে এক্সপ্রেস করি, ইনফ্লোরেসেন্স, ঠিক আছে। তো এই যে ইনফ্লোরেসেন্স, এই ইনফ্লোরেসেন্সের টাইপ আছে হচ্ছে গিয়ে কি দুইটা, কয়টা টাইপ আছে বলতো, এই দুইটা টাইপ হচ্ছে গিয়ে কি আমরা পাই, কি কি, দুটো টাইপের মধ্যে একটা হচ্ছে গিয়ে কি রেসিমোস, কি বলতো, রেসিমোস, আরেকটা হচ্ছে গিয়ে কি সাইমোস, কি বলতো, সাইমোস। এই রেসিমোসটা মানে হচ্ছে ইররেগুলার, কি বলতো, ইররেগুলার। তার মানে এইখানে আমার যে হচ্ছে গিয়ে কি ফ্লাওয়ার গুলা মেইন অ্যাক্সিসের সাথে একটা ইররেগুলার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে গিয়ে কি থাকে। এটার আবার ফার্দার অনেকগুলো টাইপ আছে, কি কি জানো, এটা ফার্দার টাইপের মধ্যে স্পাইক আছে, স্পাইকলেট আছে, তারপর হচ্ছে গিয়ে কি ক্যাপিচুলাম আছে, আর সাইমোসটা হচ্ছে গিয়ে কি একটা, এখানে হচ্ছে এটা হচ্ছে রেগুলার। মানে এইখানে তোমার ফ্লাওয়ার গুলা মেইন যে তোমার স্টেমের অ্যাক্সিসের সাথে একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে গিয়ে কি থাকে। তো এইটার এক্সাম্পলই হচ্ছে গিয়ে কি বলতো, চায়না রোজ, যেটা হচ্ছে মালভেসি ফ্যামিলিতে আমরা পাই। সো আর এই দেখো, এই যে কি বললাম, এর অনেকগুলো এক্সাম্পল আছে না, কি বলতো, স্পাইক, তারপর কি স্পাইকলেট, তারপর কি ক্যাপিচুলাম, তাই না। তো এইখানে স্পাইকের এক্সাম্পল হচ্ছে গিয়ে কি কি জানো, যে রজনীগন্ধা, এই টাইপের ফ্লাওয়ার্স গুলা। স্পাইকলেটের এক্সাম্পল হচ্ছে প্যাডি, তারপর হচ্ছে গিয়ে কি যে ক্যাপিচুলামের এক্সাম্পল হচ্ছে গিয়ে কি সানফ্লাওয়ার, এরা, ঠিক আছে। তো এই যে এর কিন্তু ইনফ্লোরেসেন্স তাহলে বুঝলাম যে স্পাইকলেট না, স্পাইকলেটটা আসলে কার বলতো, ওই যে প্যাডি, এইসব মানে কি পোসে ফ্যামিলির। অ্যানথার্স আর কিডনি শেপড, হ্যাঁ ঠিক আছে। তারপর ফ্রি মার্জিনাল স্টেপলস, দেখো ফ্রি মার্জিনাল স্টেপলস কিরকম খেয়াল করো, এই যে দেখো তোমার হচ্ছে গিয়ে কি আমাদের এই যে চায়নারোজের প্ল্যান্টের দেখবা মেইন লিভসের সাথে লিভসের ঠিক গোড়া বরাবর ছোট ছোট কি থাকে বলতো, ছোট ছোট হচ্ছে কিছু স্টেপলস হচ্ছে গিয়ে কি থাকে। হ্যাঁ, এগুলোকে আমরা বলি ফ্রি মার্জিনাল স্টেপলস। তো এগুলা কিন্তু কি বলতো মালভেসি ফ্যামিলিতে থাকে। সেখানে মালভেসি ফ্যামিলি কিন্তু এই দুইটা প্রপার্টি আমরা পাচ্ছি। তার মানে অ্যান্সার কি হবে বলতো, অ্যান্সার সি। এই কেন হবে না, কারণ ইনফ্লোরেসেন্স যেটা স্পাইকলেট এটা কার হচ্ছে থাকে, প্যাডির, তাই না। আর প্যাডি কার মধ্যে পড়তেছে বলতো, পোয়াসে ফ্যামিলির। সো এটা কিন্তু একটা পোয়াসে ফ্যামিলির হচ্ছে কি বলতো একটা প্রপার্টি, ঠিক আছে।
ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। দেখো ওই স্টেম ওরকম একটা স্টেমই দেওয়া আছে, টু স্টেট দেওয়া আছে, দেখে আমরা বুঝতে পারতেছি দ্য প্ল্যান্ট অফ দ্য ফ্যামিলি দ্যাট হ্যাজ দ্য অ্যাস্টিভেশন শোন ইন দ্য স্টেম ইজ কি বলতো, তোমার হচ্ছে গিয়ে কি মালবেসি ফ্যামিলি, তাই না? মালবেসি ফ্যামিলি এখানে কোনটা বলতে পারবা? দেখো তোমার হচ্ছে গিয়ে কি মালবেসি ফ্যামিলির মধ্যে কিন্তু এইখানে পড়তেছে হচ্ছে যে অ্যাবেলমাস্কাস এসকুলেন্টাস, ঠিক আছে? এটা হচ্ছে কি কার সায়েন্টিফিক নেম বলো তো? এটা কিন্তু ওই যে তোমার হচ্ছে গিয়ে কি ঢ্যাঁড়সের হচ্ছে সায়েন্টিফিক নেম, ঠিক আছে? এটা পড়ে যাচ্ছে। বাকি তোমার হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে সাইনোডন ড্যাকটাইলন, এটা কিন্তু হচ্ছে দূর বা ঘাসের হচ্ছে সায়েন্টিফিক নেম। জিয়া মেইজ কি বলতো, মেইজের সায়েন্টিফিক নেম। তারপর হচ্ছে টিকিটাম অ্যাস্টিভেটাম, এটা কি বলতো, গমের হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে সায়েন্টিফিক নেম। সো এগুলো কিন্তু সবাই পোয়াসে ফ্যামিলির মধ্যে পড়তেছে। এই যে অ্যাবেলমাস্কাস এসকুলেন্টাস, এইটাই কিন্তু হচ্ছে গিয়ে কি যে লেডিস ফিঙ্গার্স, এইটাই কিন্তু কি বলতো তোমার হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে মালবেসি ফ্যামিলির মধ্যে পড়তেছে, ঠিক আছে? ওকে, তারপর দেখো হুইচ প্ল্যান্ট ইজ কল্ড কি বলতো পাম ফার্ন, তাই না? শুনো, এটা অ্যান্সার হচ্ছে গিয়ে কি সাইকাস। সাইকাসের দেখো সাইকাসের তোমার হচ্ছে গিয়ে কি যে তোমার হচ্ছে গিয়ে কি পাতাগুলা পাম যে প্ল্যান্ট আছে ওর সাথে অনেকটা হচ্ছে সিমিলার, এখানে পাম ফার্ন বলা হয়, ঠিক আছে? তো অ্যান্সার কি হবে সাইকাস। তো যারা হচ্ছে গিয়ে কি এখন থেকে একটু আরেকটু অ্যাডভান্স প্রিপারেশন নিতে রাখো চাও, দেখবে যে তোমাদের বইতে এই যে টেরিস আছে না, যেটা আমাদের শর্ট সিলেবাসে নাই, এই টেরিসকে কি বলা হয় জানো? এই টেরিসের একটা নাম আছে, সেটা হচ্ছে গিয়ে কি সানফার্ন। কি বলতো? সানফার্ন। কেন জানো? কারণ এইটা সূর্যের আলো যেইখানে সেইখানে হচ্ছে বেশি ভালো জন্মায়, ঠিক আছে? তো পামফার্ন বললে সাইকাস, আর যদি আমরা পরবর্তীতে কখনো সানফার্ন পেয়ে যাই তাহলে অ্যান্সারটা কি বলতো টেরিস হবে বা টেরিডোফাইটা হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, তাকাও খেয়াল করো। আফটার দ্য ডিস্ট্রাকশন অফ দ্য ট্যাপ রুট অফ সাইকাস, ওই যে সাইকাসের ট্যাপ রুট বা একদম পার্মানেন্ট যে রুটটা থাকে ওইটা ডিস্ট্রয় হওয়ার পরে অ্যাডভেন্টেশিয়াস রুট আর ক্রিয়েটেড অর ফর্মড। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার। রুট ইজ ইনফেক্টেড বাই ব্যাকটেরিয়া। হ্যাঁ, দুইটা সায়ানোব্যাকটেরিয়ার মাধ্যমে ইউজ ছিল না ইনফেক্টেড, কি কি? একটা হচ্ছে নস্টক আর একটা কি অ্যানাবেনা। এন্ড দেখো তোমার হচ্ছে কি ডাইকমোটাসলি ব্রাঞ্চ রুট, ওই দেখো ওই যে তোমার হচ্ছে গিয়ে কি কোরালয়েড রুটটারই কি বলতো বাইফিটেড থাকে। সো ডাইকো বলতো হচ্ছে গিয়ে কি ডাইকমোটাস হচ্ছে গিয়ে কি থাকে, আমি বলছিলাম প্রথমেই। সো তিনটাই কিন্তু কি অ্যান্সার বলতে এখানে কারেক্ট অ্যান্সার, তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, রাইট? নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, দেখো খেয়াল করো। হোয়াট কাইন্ড অফ ফুড ক্যান বি সিন ইন প্যাডি, ঠিক আছে? তো তোমাদের বইতে দেখবা কার ফুডস কিরকম এরকম একটা হচ্ছে গিয়ে চার্ট দেওয়া আছে, তো মনে রাখবা প্যাডির যে ফুড সেটা হচ্ছে গিয়ে কি ক্যারিওপসিস। কি বলতো? ক্যারিওপসিস। এখন কোশ্চেন আসতে পারে এই ক্যারিওপসিসটা হচ্ছে আসলে কি জিনিস, ঠিক আছে? ক্যারিওপসিসে হয় কি জানো? এই যে তোমার হচ্ছে গিয়ে কি সিডস এর যে স্কিন আর হচ্ছে গিয়ে কি আমার ফ্রুটের যে স্কিন, এই দুটা একসাথে হচ্ছে গিয়ে কি তোমার জয়েন্ট হয়ে যায় বা একসাথে কমন হয়ে যায়, ঠিক আছে? এই টাইপের হচ্ছে গিয়ে কি ফ্রুট আমরা যেখানে পাই সেটাকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি ক্যারিওপসিস। তো এই যে প্যাডি মানে ধান, ওর যে সিড আর ওর যে তোমার ফ্রুট, এই দুইটার স্কিন একসাথে কি বলতো হচ্ছে গিয়ে কি জয়েন্ট বা হচ্ছে ইউনিফর্ম হয়ে যায়, এই টাইপের হচ্ছে গিয়ে কি ফ্রুটসকে আমরা কি বলি ক্যারিওপসিস বলি, ঠিক আছে? আরেকটা আছে দেখো ইম্পর্টেন্ট বেরি, ঠিক আছে? এই বেরিটা কিরকম? এই বেরিগুলার যে তোমার হচ্ছে গিয়ে কি যে ফ্রুটসের যে তোমার হচ্ছে স্কিন আছে, এটা বুঝছো অনেক বেশি জুসি হয়, এবং এটাকে যদি ক্রস সেকশন করো, ধরো একটা বেরি, এটাকে যদি ক্রস সেকশন করো তাহলে এই যে তোমার হচ্ছে গিয়ে কি ধরো এই যে স্কিনটা ফ্রুটের স্কিন, এটা তো অনেক জুসি, আর ভেতরে কি থাকে জানো এরকম আলাদা আলাদা কম্পার্টমেন্টে ডিভাইড করা থাকে। দেখবা যে টমেটো বা তোমার হচ্ছে গিয়ে কি ব্যানানাস, এগুলোকে এরকম ক্রস সেকশন করে দেখবা যে অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, আর এদের যে তোমার হচ্ছে ফ্রুট স্কিনটা তো বিক্রি বলতো অনেক বেশি জুসি। আর ক্যাপসুলের সিলিকুয়া, ক্যাপসুল মানে কি ফ্রুটটা ক্যাপসুলের মধ্যে থাকে, উপর থেকে নিচের দিকে ডিস্ট্রয় হয়, আর সিলিকুয়াটাও ঠিক এরকম ক্যাপসুল থাকে বাট এটা নিচ থেকে উপরের দিকে ডিস্ট্রয় হয়ে যায়, ঠিক আছে? ওকে, সো নেক্সট কোশ্চেন দেখো খেয়াল করো, যে আবার এরকম একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে? ফাউন্ড ইন মালভেসি ফ্যামিলি, ঠিক আছে? দেখো খেয়াল করো ফ্লি ল্যাটেরাল স্ট্যাপিউস, হ্যাঁ এই স্ট্যাপিউসটা আমরা পাচ্ছিলাম। তারপর খেয়াল করো আ ক্লাস্টার অফ স্ট্যামেন, কি বলতো ক্লাস্টার অফ স্ট্যামেন, হ্যাঁ স্ট্যামেন তো কি বলতো আমরা অনেকগুলা পাচ্ছিলাম। এক্সাইল হচ্ছে গিয়ে কি বলতো হচ্ছে গিয়ে কি প্লাসেন্টেশন, হ্যাঁ এইটাও তো আমরা হচ্ছে গিয়ে কি পাচ্ছিলাম, তাই না? তার মানে অ্যান্সারটা কি বলতো হচ্ছে গিয়ে কি 1 2 3 সবগুলোই। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, দেখো ওই যে আবার সেই মেগাস্পোরোফিলের তাই না? হুইচ পার্ট অফ দ্য সাইকাস প্ল্যান্ট ইজ সিমিলার টু দ্য হুড অফ স্নেক। সর্পমণি মানে হচ্ছে হুড অফ স্নেক, কার সাথে বলতো এই যে এই জিনিসটার নাম কি মেগাস্পোরোফিল না? এই যে। তো নেক্সট কোশ্চেনে আমরা হচ্ছে দেখো কোশ্চেনটা কতবার আসছে, আমরা শুরুতে প্র্যাকটিস করছিলাম, মাঝখানে অনেকগুলো পাইছি, এই যে আবার পাচ্ছি। দেখো চিটাগাং বোর্ডে আসছে, দেখো দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ জিমনোস্পার্ম, দেখো যে জিমনোস্পার্মের ক্যারেক্টারিস্টিক্স গুলো আবার মাথার মধ্যে নিয়ে আসতে হবে, হ্যাঁ? কম্পেনিয়ন সেল আর অ্যাবসেন্ট ইন ফ্লোয়েম টিস্যু, হ্যাঁ ঠিক আছে। অল আর হেটারোপোরাস, হ্যাঁ এটাও ঠিক আছে। দ্য প্ল্যান্ট বডি ইজ কি বলতো হচ্ছে গিয়ে কি ডিপ্লয়েড, হ্যাঁ কারণ কি দেখো ওরা কি ছিল, ওরা একটা স্পোরোফাইটিক না, তার মানে ওদের প্রত্যেকটা হচ্ছে গিয়ে কি সেলের ভিতরে টু সেট অফ ক্রোমোজোম, যেটাকে আমরা ডিপ্লয়েড বলি। তার মানে এই থ্রিও কিন্তু অ্যান্সার, তার মানে
ডি 1 2 3 তিনটাই কি বলতো এখানে কারেক্ট অ্যান্সার। দেখো ইন হুইচ প্ল্যান্ট ভার্সেটাইল হচ্ছে গিয়ে কি অ্যান্থার ইজ ফাউন্ড, ঠিক আছে। ভার্সেটাইল আমরা মনে আছে পোসে ফ্যামিলির মধ্যে আমরা পড়ছিলাম যে পোসে ফ্যামিলির ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক ক্যারেক্টারিস্টিক ফিচার ইজ কি বলতো ভার্সেটাইল কি থাকে বলতো হচ্ছে কি অ্যান্থার পাই। তো এখানে পোসি ফ্যামিলির কারা আছে, চায়না রোজ তো হচ্ছে মালভেসি ফ্যামিলির, ওকরাও মালভেসি ফ্যামিলির, কর্পাসও মালভেসি ফ্যামিলির। এই দেখো প্যাডিটাই কি বলতো, প্যাডি বা ধানি কি পোসে ফ্যামিলির না। সো এটাই কিন্তু এখানে কি অ্যান্সার বলতো, কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো খেয়াল করো, এটা না একটা প্লাসেন্ট তোমার হচ্ছে গিয়ে কি দেওয়া আছে বলতো, একটা প্লাসেন্টেশন হচ্ছে গিয়ে কি দেওয়া আছে, ঠিক আছে। এবং এই প্লাসেন্টেশনটা হচ্ছে গিয়ে কি, খেয়াল করো একদম বাইরের দিকে, ঠিক আছে। তো এটা কিন্তু একটা কার ফিগার বলতো হচ্ছে গিয়ে কি প্লাসেন্টেশনের ফিগার, ঠিক আছে। খেয়াল করো এই প্লাসেন্টেশনটা তোমার হচ্ছে গিয়ে কি আমরা হচ্ছে গিয়ে কি কার হচ্ছে গিয়ে কি পাই, এইটাই হচ্ছে গিয়ে এখানে ইম্পর্টেন্ট। দেখো এইটা হচ্ছে এক্সাইল না, অ্যাক্সিসের দিকে হচ্ছে আসে না, এই অ্যাক্সিসের দিকে আমরা কার পাই বলতো, আমরা হচ্ছে চায়না রোজেরটা পাই, তাই না। তো অ্যান্সার কিন্তু কি বলতো হচ্ছে কি এখানে চায়না রোজ। এবং বেসিক্যালি এটা আমরা মালভেসি ফ্যামিলিতে পাই, কোথায় পাই বলতো, মালভেসি ফ্যামিলিতে, তাই না। তো একমাত্র চায়না রোজে কিন্তু মালভেসি, বাকি প্যাডি ওয়েট মেইজ এরা সবাই কিন্তু কি বলতো হচ্ছে গিয়ে কি পোয়েসি ফ্যামিলির। এবার দেখো হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্য মেইন বডি অফ কি বলতো হচ্ছে গিয়ে কি সাইকাস। এই দেখো একটু আগেই পাইলাম ডিপ্লয়েড, আর ডিপ্লয়েড থাকলে সেটাকে আমরা কি বলতেছি স্পোরোফাইটিক। তার মানে কি বলতো এখানে কি হবে স্পোরোফাইটিক। হ্যাপ্লয়েড থাকলে গ্যামেটোফাইটিক বলতাম। থ্যালোফাইটিক মানে কি জানো, ধরো যার বডিটাকে রুট স্টেম লিভসে ডিভাইড করা যায় না সেই টাইপের আমরা প্ল্যান্টকে আমরা কি বলি থ্যালোফাইটিক। তো ব্যাপারটা হচ্ছে কি এগুলো থাকে হচ্ছে যে তোমার ফাঙ্গাস, ঠিক আছে, ব্রায়োফাইটা, এদের ক্ষেত্রে কি বলতো থ্যালোফাইটিক হয়। নেক্সট কোশ্চেন, টুইস্টেড অ্যান্ড ভালভেট। দেখছো একই সাথে টুইস্টেড অ্যান্ড ভালভেট দুইটাই আছে কার বলো তো হচ্ছে গিয়ে কি আমরা কোথায় পাইছিলাম, এটা চায়না রোজে পাইছিলাম না। অ্যান্সার কি হলো তো চায়না রোজ। মনে আছে চায়না রোজের করলা হচ্ছে গিয়ে কি টুইস্টেড, এপিক্যালিক্স হচ্ছে গিয়ে কি একটা ছিল, আবার কি ক্যালিক্স হচ্ছে গিয়ে কি ছিল বলতো তোমার হচ্ছে গিয়ে কি ভালভেট হচ্ছে ছিল, তাই না। ওকে, এবার দেখো কোশ্চেনটা দেখো কতবার আসছে, ঠিক আছে, কতবার আসছে, ঠিক আছে। দেখো একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার আসছে কোশ্চেনটা, 6বার আসছে, ঠিক আছে। ক্যারিওপসিস ফ্রুটস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হুইচ ফ্যামিলি। ক্যারিওপসিস কোথায় পাইছিলাম আমরা, প্যাডিতে পাইছিলাম, তাই না। ধানে পাইছিলাম, ধান কার পোয়াসে ফ্যামিলির। তো অ্যান্সার কি হবে বলতো এখানে এই যে পোয়াসে ফ্যামিলি। দেখছো কতবার আসছে কোশ্চেনটা, দেখো খেয়াল করো, মনে রাখবা বোর্ডে কিন্তু কোশ্চেন রিপিট হয়, ঠিক আছে। সো রিপিট হয় অনেক সময়, ডাইরেক্ট কোশ্চেন রিপিট করে, অনেক সময় ধরো একটা কোশ্চেনের যে অপশন আছে ওই অপশনটাকে ইউজ করে নতুন একটা কোশ্চেন বানায়, এই জন্যই কিন্তু আমরা এক্সপ্লেনেশন সহ পড়তেছি, ঠিক আছে। এবার এই দেখো এইটা হচ্ছে বুঝছো যে ধাতুরা হচ্ছে গিয়ে কি যে তোমার হচ্ছে গিয়ে কি যে একটা ফ্লাওয়ার আছে ওর হচ্ছে কি বলতো হচ্ছে গিয়ে কি ওই ওর প্লাসেন্টেশন, তারপর হচ্ছে গিয়ে কি এক্সাইল, এগুলোর হচ্ছে গিয়ে কি ছবি। তো হোয়াট কাইন্ড অফ প্লাসেন্টেশন দ্য ধাতুরা ফ্লাওয়ার হ্যাভ, এটা আসলে তোমাদের শর্ট সিলেবাসের নাই। তো দেখো ওর প্লাসেন্টেশনটা কিন্তু অনেকটা এরকম। তো জিনিসটা কিরকম দেখো তো, এগুলো সব হচ্ছে গিয়ে কি অ্যাক্সিসের দিকে আছে না, এটা কিন্তু কি হবে বলতো হচ্ছে গিয়ে কি এক্সাইল হবে, ঠিক আছে। দেখো দেখলে বোঝা যাচ্ছে যে ওর প্লাসেন্টেশনে সবকিছু কোন দিকে আছে বলতো, অ্যাক্সিসের দিকে আছে। তারপরে দেখো খেয়াল করো এই যে তোমার হচ্ছে গিয়ে কি একটা এস্টিমেশন দেওয়া আছে, ঠিক আছে। দেখো এস্টিমেশনটা কিরকম খেয়াল করো, এই যে দেখো তোমার হচ্ছে গিয়ে কি এই পার্টটা এই পার্টকে টাচ করছে, এই আবার একে টাচ করছে, টাচ করছে, টাচ করছে, তার মানে ব্যাপারটা কিন্তু কার বলতো, ব্যাপারটা কিন্তু ওই যে দেখো আমরা প্রথমেই পড়ে আমরা একবার পড়ে আসছিলাম, তাই না। আমরা একটু দেখে ফেলি, হ্যাঁ, যে প্রত্যেকটা পার্ট যদি একজন আরেকজনকে টাচ করে এটা কি বলতো ভালভেট টাইপের না। তার মানে আমরা কিন্তু দেখতে পাচ্তেছি, দেখো খেয়াল করো এইখানে তোমার একটা ফুলের, সেটা হইতে পারে এপিক্যালিক্স ক্যালিক্স যেটাই হোক, একটা পার্ট আরেকটা পার্টকে টাচ করছে, তার মানে এটা কিন্তু কি বলতো ভালভেটের একটা এক্সাম্পল, তাই না। তো অ্যান্সারই দেখো এটাই চাইছে যে এখানে তোমার হচ্ছে কি হোয়াট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট গিভেন ইন দ্য স্টেম ইন মেনশন ফিগার। অ্যান্সার কি হবে বলতো ভালভেট হবে, বুঝা গেছে। তারপরে দেখো ওই ভালভেট ওই স্টেম দিয়ে আরেকটাই, ইন হুইচ প্ল্যান্ট অফ চায়না রোজ, ঠিক আছে, ইজ অ্যারেঞ্জ দ্য স্টেম অফ দ্য ইমেজ সিন, ঠিক আছে। কোথায় পাই আমরা মনে আছে, এটা হচ্ছে কি আমরা ওর কোথায় পাচ্ছিলাম বলতো হচ্ছে কি ক্যালিক্সে আমরা পাচ্ছিলাম, তাই না। তো এইটাই ঠিক আছে। এই যে এপিক্যালিক্সে কি ছিল মনে আছে, এপিক্যালিক্সে ছিল ওপেন, তাই না। তারপর করলাতে কি ছিল টুইস্টেড, তাই না। আর একমাত্র ক্যালিক্সে আমরা কি পাইছিলাম বলতো ভালভেট পাইছিলাম, তাই না। ওকে, এইবার দেখো খেয়াল করো বরিশাল বোর্ডে আসছে 22-এ ফর জিমনোস্পার্ম, ঠিক আছে। এই আবার জিমনোস্পার্মে আসছে, ঠিক আছে। ওভারি ইজ অ্যাবসেন্ট বাট হ্যাভ স্টিগমা। এই ওভারি যদি অ্যাবসেন্টই থাকে তাহলে কি স্টিগমা হইতে পারে না, এটা তো কারেক্ট অ্যান্সার না। এন্ডোস্পার্ম ইজ ডিপ্লয়েড না, ওর এন্ডোস্পার্ম তো কি বলতো হ্যাপ্লয়েড।
আর্কিগোনিয়াম আর ইউজুয়ালি ফাউন্ড, হ্যাঁ হ্যাঁ মনে আছে ওর একটা প্রিমিটিভ ফিচার মধ্যে কি ছিল, আর্কিগোনিয়াম আমরা পাইছিলাম না। তো ভাইয়ারা এইটাই কিন্তু এখানে কি অ্যান্সার বলতে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো যে ফ্লোয়েম কোষ টিস্যু কন্টেন্টস কম্পেনিয়ন সেল না, ওর তো ফ্লোয়েম টিস্যু কম্পেনিয়ন সেল কন্টেন্ট করে না, দ্যাটস ওয়াই তোর কি আছে ট্রান্সফিউশন টিস্যু আছে, তাই না? তো দেখছো কত সুন্দর করে আমরা এটা পেয়ে গেলাম। এইবার দেখো খেয়াল করো, এই দেখো খেয়াল করো, উইচ অফ দ্য ফলোইং প্ল্যান্টস আর দ্য ফেদার লাইক স্টিগমা, মনে আছে? খেয়াল করো, ফেদার লাইক স্টিগমা কাদের থাকে? পোয়েসি ফ্যামিলিদের হচ্ছে গিয়ে কি থাকে না, বিকজ যাতে ওদের পলিনেশনটা ইজি হচ্ছে গিয়ে কি হয়। তো খেয়াল করো এইখানে কোনটা, কেনাফ না, কেনাফ তো হচ্ছে একটা কি বলতো হচ্ছে গিয়ে কি মালভেসি ফ্যামিলির, বিনস তো মালভেসি ফ্যামিলির, তারপর হচ্ছে রেড অ্যামারান্থ কি বলতো মালভেসি ফ্যামিলির, এই যে বার্লি কি বলতো বার্লি, এটাই কিন্তু কি বলতো পোয়েসি ফ্যামিলির একটা এক্সাম্পল। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি অ্যান্সার কি হলো তো বার্লি। তো দেখবা যে তোমাদের বইতে কতগুলা হচ্ছে গিয়ে কি ইকোনমিক ইম্পর্টেন্স অফ পোয়েসি ফ্যামিলি আর কি বলতো মালভেসি ফ্যামিলি দেওয়া আছে, ওর মধ্যে বার্লিটা হচ্ছে গিয়ে কি আছে, যে বার্লিটা হচ্ছে পোয়েসি ফ্যামিলির একটা খুব ইম্পর্টেন্ট প্ল্যান্ট, যেটার কতগুলো ইকোনমিক ইম্পর্টেন্স হচ্ছে গিয়ে কি আছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো ঢাকা বোর্ড 21 আসছে, দেখো এই মেগাস্পোরোফিল, তাই না? দেখছো এখন আমরা ফিগার দেখলে আমরা বুঝতে পারতেছি, তাই না? দেখো দ্য ইন্ডিকেটেড ফিগার ইন দ্য স্টেম ইজ কি, মেগাস্পোরোফিল। দেখো একদম ডাইরেক্ট কোশ্চেন। সো দেখছো প্রথমে যে পড়ে ফেলছিলাম তার বেনিফিটটা এখন আমরা কতটা পাচ্ছি। দেখো ওইটা দে অ্যাপ্লাইজ টু দ্য প্ল্যান্ট হুইচ অফ দ্য স্টেম ডিপার্স, এই এটা কোথায় থাকে, জিমনোস্পার্মে বা সাইকাসে, তার মানে কোর প্রপার্টিগুলো মাথার মধ্যে নিয়েই কি বলতো এখন আমাদের অ্যান্সার করতে হবে হ্যাপ্লয়েড প্ল্যান্টস, না এটা তো ডিপ্লয়েড প্ল্যান্টস। দেখো দেখো এইটা কারেক্ট অ্যান্সার না, তার মানে অবশ্যই কি অ্যান্সার কি বলতো 2 আর 3 হবে। তো তাও একটু পড়ি। তারপর হচ্ছে পিনেটলি কম্পাউন্ড লিভস, হ্যাঁ এদের কিন্তু কম্পাউন্ড লিভস থেকে কিরকম, দেখো এই যে পাতায় মেন একটা হচ্ছে অ্যাক্সিস থাকে, তার এই পাশে এই যে দেখো এরকম ছোট ছোট এরকম অনেকগুলা তোমার হচ্ছে গিয়ে কি লিভস থাকে, ঠিক আছে? তো এই পুরোটা মিলেই কিন্তু কি হয় বলতো কম্পাউন্ড লিফ হচ্ছে গিয়ে কি হয়, ঠিক আছে? হ্যাঁ কম্পাউন্ড লিফ আছে, তার মানে আবার কি কোরালয়েড রুটস হচ্ছে কি করে এক্সিস্ট করে, তাই না? তো দেখো অপশন 2 আর 3, তার মানে কি বলতো কোথায় গেল, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, রাইট? ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। দেখো খেয়াল করো, আচ্ছা সুন্দর একটা ছবি হচ্ছে কি দেওয়া আছে, ঠিক আছে? দেখো ইন হুইচ জিমনোস্পার্ম ডাজ ডাবল ফার্টিলাইজেশন অকার্স, মনে আছে আমরা ওই যে এফিড্রার কথা হচ্ছে আমরা পড়ছিলাম না, ওই যে এফিড্রা। দেখছো কি করি এটা দিয়ে, আমরা ব্রঙ্কিওডাইলেটর টাইপের হচ্ছে কি আমরা মেডিসিন হচ্ছে কি বানাই, যেটা হচ্ছে আমাদের ব্রেথলেসনেস বা এই টাইপের কন্ডিশনে কিন্তু আমাদের কি করি বলতো আমরা ওই মেডিসিনটা আমরা ইউজ করি, ঠিক আছে? এটা এফিড্রার একটা ছবি হচ্ছে কি দেওয়া আছে, ঠিক আছে? দেখো কত সুন্দর একটা ছবি। হ্যাঁ, এরপর দেখো খেয়াল করো, একটা দেওয়া আছে যে সেটা হচ্ছে কি ক্যারেট কলেজে আসে, সিলেট ক্যারেটে আসছে, ঠিক আছে? এবার আমরা ক্যারেট কলেজের কোশ্চেন্সে চলে গেছি। হোয়াট টাইপস অফ ইনফ্লোরেসেন্স ডাস কি বলতো হচ্ছে প্যাডি হ্যাজ, মনে আছে? প্যাডিতে কি পাইছিলাম, স্পাইকলেট পাইছিলাম না, মনে আছে? যে ইনফ্লোরেসেন্স একটা হচ্ছে রেসিমোস আর একটা কি সাইমোস। যেটা রেসিমোস সেটা কি ইরেগুলার, এটার আবার 3টা টাইপ আছে, স্পাইক যেটা রজনীগন্ধা এই টাইপের ফ্লাওয়ার্সে থাকে, তারপরে 2 নাম্বার কি ছিল স্পাইকলেট যেটা প্যাডিতে থাকে, তারপর হচ্ছে আরেকটা কি ছিল ক্যাপিচিলাম যেটা আমরা সূর্যমুখী বা সানফ্লাওয়ার প্ল্যান্টে পাচ্ছি, তাই না? তো অ্যান্সার কি হবে বলতো, এই যে তোমার হচ্ছে গিয়ে কি স্পাইকলেট, তাই না? ওকে, ইন পোয়াসে ফ্যামিলি, দেখো যে পোয়াসে ফ্যামিলির প্রপার্টিস, ঠিক আছে? খেয়াল করো সেটা হচ্ছে গিয়ে কি অ্যান্থার ইজ ভার্সেটাইল, হ্যাঁ অ্যান্থার তো ভার্সেটাইল, এটা তো কারেক্ট অ্যান্সার। দেখো ইনফ্লোরেসেন্স তো পোয়াসে ফ্যামিলির মধ্যে কি প্যাডি না, ওর তো স্পাইকলেট কেবলই পড়লাম। ফ্রুটস তো ক্যাপসুল না, ফ্রুটস তো কিরকম হয় ক্যারিওপসিস হয়, আবার কি বলতো সার্ভ বাই ফোরাম না, সার্ভ তো হয় না, ওরা হচ্ছে কি হয় জানো হার্ব হয়, কি বলতো হার্ব, ছোট ছোট প্ল্যান্ট ওদের, মানে আমি বলি আমাদের প্ল্যান্টস এর হ্যাবিট আছে, বুঝতে পারছো? এই হ্যাবিটের উপর ডিপেন্ড করে প্ল্যান্টগুলোকে অনেকভাবে ডিভাইড করা যায়, কিরকম একটা হচ্ছে হার্ব যেগুলো একদম ছোট ছোট হয় এই যে ঘাসের মতো, ঠিক আছে? এরপর হচ্ছে সার্ভ, কি বলতো সার্ভ, তারপর হচ্ছে হয় আন্ডার স্রাব, কি বলতো আন্ডার স্রাব, আর তারপর হচ্ছে ট্রি, বুঝতে পারছো? মানে ওদের হচ্ছে গিয়ে কি ওদের মেকানিক্যাল স্ট্রাকচার বলো, ওদের রিজিডিটি বলো, ওইটার উপর ডিপেন্ড করে আমরা এই টাইপের হ্যাবিটে ডিভাইড করতে পারি। তো আমাদের এই যে পোয়েসি ফ্যামিলির যারা, ওরা তো ঘাস বা তোমার ধান, তাই না? ওরা একদম নরম হয় না, ওরা হচ্ছে হার্বের মধ্যে হচ্ছে পড়ে যায়, ঠিক আছে? তার মানে খেয়াল করো এই তিনটাই কিন্তু কি অ্যান্সার বলতো রং অ্যান্সার, এই যে অ্যান্সার ইজ ভার্সেটাইল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, আমরা তাহলে এবার নেক্সট স্লাইডে চলে যাই। দেখো খেয়াল করো, হুইচ অফ দ্য ফলোইং প্ল্যান্ট বিলংস টু দ্য মালভেসি ফ্যামিলি, মনে আছে আমি তোমাদেরকে বললাম না যে মালভেসি ফ্যামিলি দেখবে যে কতগুলা ইকোনমিক ইম্পর্টেন্স দেওয়া আছে। দেখো আমরা যদি একটু অপশনগুলো দেখি, যে মালভেসি ফ্যামিলিকে অ্যালিয়াম সেপা, এটা তো কি বলতো পেঁয়াজ বা তোমার হচ্ছে অনিয়নের হচ্ছে সাইন্টিফিক নেম না, এটা তো মালভেসি ফ্যামিলির না। গসিপিয়াম হার্বিসিয়াম, দেখো এই যে গসিপিয়াম হার্বিসিয়াম কি কার্পাস কটন, দেখবে যে কার্পাস কটনের কথা মালভেসি ফ্যামিলির মধ্যে বলে দেওয়া আছে। সো আমরা এইটা কারেক্ট অ্যান্সার, বাকিগুলো আর দেখাই লাগতেছে না, বোঝা গেছে?
ওকে, আমরা নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা চলে যাই। দেখো নেক্সট কোশ্চেনটা হচ্ছে, দেখো খেয়াল করো, একটা প্লাসেন্টেশন হচ্ছে গিয়ে কি দেওয়া আছে, ঠিক আছে? তো এই প্লাসেন্টেশনে দেখো খেয়াল করো, ওর যে টিস্যুগুলা সেগুলো একদম ওর পেরিফেরি বরাবর, কি বলতো, স্কিনের পেরিফেরি বরাবর দেওয়া আছে, ঠিক আছে? এরকম পেরিফেরি বরাবর যদি কারোর প্লাসেন্টেশন এরকম থাকে, অ্যারেঞ্জমেন্ট থাকে টিস্যুগুলার, সেটাকে আমরা বলি প্যারাইটাল, কি বলতো, প্যারাইটাল, ঠিক আছে? তো আম, দেখো তো এখানে কি আছে, হোয়াট টাইপ অফ প্লাসেন্টেশন শোন ইন দ্য ইমেজ অ্যাবভ, অ্যাক্সাইল, প্যারাইটাল, সুপারফিশিয়াল, ফ্রি সেন্ট্রাল। দেখো অ্যান্সার কি হবে বলতো, হচ্ছে গিয়ে কি প্যারাইটাল হবে, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসি। দেখো খেয়াল করো, ওই যে আবার সেই হচ্ছে কি দেওয়া আছে বলে, একটা ফ্লোরাল ফর্মুলা দেওয়া আছে, খেয়াল করো এইখানে যে এপিক্যালিক্স হচ্ছে 5টা, ক্যালিক্স 5টা জয়েন্টেড, তারপর হচ্ছে অ্যান্থার হচ্ছে ইনফিনিটি, তারপর হচ্ছে হাইপোগাইনাস হচ্ছে গাইনেসিয়াম 5টা। এটা দেখে আমি বুঝতেই পারছি যে এটা কি বলতো, হচ্ছে মালভেসি ফ্যামিলির। কোন ফ্যামিলির? মালভেসি ফ্যামিলি। আমরা প্রথমে এটা পড়ে আসছি, তাই না? তো আমরা মনে রাখবো যে আমার এটা কোন ফ্যামিলির? মালবেসি ফ্যামিলি, ঠিক আছে? এই মালবেসি ফ্যামিলিটাকে মাথার মধ্যে রেখে এবার আমরা কি করবো বলতো, অ্যান্সারটা করবো কিরকম। আম, তোমার হচ্ছে হাইপোগাইনাস ফ্লাওয়ার, হ্যাঁ ঠিক আছে, হাইপোগাইনাস। দেখো কারণ এই যে দেখছো বারটা নিচে আছে, অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার, হ্যাঁ কারণ কি এটা দেখো যে সিমেট্রি তো অনেক ভাবেই করা যায়, তাই না? অ্যাক্টিনোমরফিক, সাইনে দেওয়া আছে অ্যাক্টিনোমরফিক, ঠিক আছে? আর দেখো নিউমেরিয়াস স্ট্যামেন, সেই দেখো স্ট্যামেন কি বলতো, ইনফিনিটি দেওয়া আছে, স্ট্যামেন বা অ্যান্থার কি ইনফিনিটি দেওয়া আছে, তাই না? তার মানে 1 2 3টাই কিন্তু কি অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। দেখছো এই টাইপের কোশ্চেন আসলে তো মানে একদম পরীক্ষা হলো ছক্কা, তাই না? কারণ দেখো ফ্লোরাল ফর্মটা আমি তোমাদেরকে প্রথমে একটু বুঝাইছি, ওইটার উপর বেস করে কোশ্চেন করছো, তো অ্যান্সারটা কিন্তু আসলে দেওয়াই আছে, কোশ্চেনের সাথে অ্যান্সারও ফ্রি, তোমাকে ফ্রি দিয়ে দিছে এখানে। তারপর দেখো আজ খুব সুন্দর একটা কোশ্চেন ঝিনাইদহ বোর্ডের, এটা ঝিনাইদহ ক্যাডেট কলেজের। নেক্সট কোশ্চেন হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজের, দ্য ব্রাঞ্চ ওয়্যার ফ্লাওয়ার্স আর অ্যারেঞ্জড ইন এ স্পেশাল ওয়ে ইজ কল্ড হোয়াট? খেয়াল করো, ওই যে ফ্লাওয়ার্স গুলা স্পেশাল যে অ্যারেঞ্জমেন্ট, সেটাকে আমরা কি বলি বলতো? ইনফ্লোরেসেন্স আমরা বলি না, ঠিক আছে? এই যে এটাই বলছে, মনে আছে ইনফ্লোরেন্সের টাইপ দুইটা, একটা হচ্ছে কি রেসিমোস, যেটাকে ইরেগুলার, আর একটা কি সাইমোস, যেটা মানে কি রেগুলার। এবার দেখো রাজগুপ্তরা মডেল করে যাচ্ছে কোশ্চেনটা, which of the following is used to make কি হলো তো পার্টেক্স। এই পার্টেক্স আমরা কি দিয়ে বানাই জানো? আমাদের ওই যে আখের যে ছোবড়া, যেটাকে আমরা কি বলি বলতো, হচ্ছে গিয়ে কি যে সুগার ক্যানের যে কোয়ের, ঠিক আছে, মানে ফাইবার, ওইটা দিয়ে কিন্তু পার্টেক্স হচ্ছে বানানো হয়, ঠিক আছে? সো এখানে কিন্তু সুগার ক্যান কোরি হচ্ছে কি হবে বলতো, এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো খেয়াল করো, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলের একটা কোশ্চেন, একটা স্টেটমেন্ট আছে, দেখো খেয়াল করো। হ্যাঁ, Toma ma'am was teaching about a family in class which has spikelet inflorescence. দেখো খেয়াল করো, স্পাইকলেট ইনফ্লোরেসেন্স। তোমরা দেখছো আমার কোশ্চেন ক্র্যাকের স্টাইলটা দেখো, আমি যখনই একটা কিওয়ার্ড পাচ্ছি আমি ওইটাকে মার্ক করে আমি একটু মানে রিক্যাপিচুলেট করার ট্রাই করতেছি যে এটাকে আমি কোথায় পাইছি, যে স্পাইকলেট আমি কোথায় পাইছি, পোয়াসে ফ্যামিলিতে, তাই না? আমি প্যাডিতে পাইছি, আমরা পোয়াসে ফ্যামিলিতে আমরা পাইছি, তাই না? অ্যান্ড ক্যারিওপসিস ফ্রুট, আমি শিওর হয়ে গেলাম ক্যারিওপসিস ফ্রুট কি প্যাডিতে আমরা পাই, তার মানে এটা 100% শিওর কি বলতো, তোমার হচ্ছে গিয়ে কি এটা প্যাডি বা পোয়াসে ফ্যামিলির কথাই বলছে, ঠিক আছে? তো খেয়াল করো, দ্য প্ল্যান্টস ফ্রম দ্য ফ্যামিলি মেনশন ইন দ্য স্টিমুলাস আর ইউজড ফর, খেয়াল করো এইটা কোন কাজ ইউজ হয়, তার মানে পোয়াসে ফ্যামিলি গুলা, ঠিক আছে? খেয়াল করো সেটা হচ্ছে গিয়ে কি মেকিং অফ পার্টেক্স। হ্যাঁ দেখো পোয়াসে ফ্যামিলির মধ্যে কি ছিল বলো তো, সুগার ক্যান পড়তেছে না, তো এটা কিন্তু পার্টেক্স ইউজ হয়, আমরা একটু আগে পড়লাম। মেকিং অফ হরলিক্স, হ্যাঁ ওই যে তোমার হচ্ছে আমাদের বার্লি, তাই না? ওটাও কি পোয়াসে ফ্যামিলিকে বিলং করে, ওটা দিয়ে আমরা কি করি, হরলিক্স বানাই। মেকিং অফ ম্যাট্রিক্স, না দেখো ম্যাট্রিক্স বানাইতে তো আমাদের কি লাগে, কার্পাস কটন লাগে, তাই না? কটনটা কিন্তু যে মালভেসি ফ্যামিলির মধ্যে, আমরা এই যে একটু আগে আমরা পড়ছিলাম, তার মানে এটা কিন্তু কারেক্ট অপশন না, তার মানে 1 2 দ্যাট মিন্স কি বলতো, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? দেখছো কিভাবে, দেখছো আমি তোমাদেরকে আবারও বলতেছি, যখনই এরকম কোন স্টেম পাবো আমরা জাস্ট কিওয়ার্ড গুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু কি বলতো, ক্র্যাক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, দেখো খেয়াল করো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্মলেস্ট অ্যাঞ্জিওস্পার্ম ইন বাংলাদেশ? দেখো স্মলেস্ট অ্যাঞ্জিওস্পার্ম ইন বাংলাদেশ, ঠিক আছে? এটার অ্যান্সার হচ্ছে কি বলতো, ওলফিয়া অ্যারিজা। দেখো বাংলাদেশ বললো ওলফিয়া অ্যারিজা, কিন্তু যদি বলতো ইন দ্য ওয়ার্ল্ড এর ক্ষেত্রে কিন্তু ওলফিয়া কি বলতো, মাইক্রোস্কোপিয়া হচ্ছে কি পিকা হচ্ছে কি কি বলতো এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? বাংলাদেশ যেহেতু বলছো সো ওলফিয়া অ্যারিজা, আর তোমার হচ্ছে ওয়ার্ল্ড বলে ওলফিয়া মাইক্রোস্কোপিয়া স্কোপিকা। এবার হচ্ছে কি দেখো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, দ্য ফ্লাওয়ার উইথ কুইনকাইশিয়াল অ্যাস্টিভেশন, কি বলতো, কুইনকাইসিয়াল, কি বলতো, আবার দেখছো কি কুইন কাইসিয়াল, ঠিক আছে? এই কুইন কাইসিয়াল এস্টিভেশনটা দেখবে কোথায় বলা আছে জানো, মাস্টার্ডের কথা বলা আছে ওই এস্টিভেশনের মধ্যে, ঠিক আছে? সো একটু পড়লেই হয়ে যাবে।
এবার দেখো খেয়াল করো তো, এই যে এটা কি একটা মাইক্রোস্পোরিফিলের ছবি না? এটা কি বলতো হচ্ছে অ্যাপোফাইসিস, তাই না? দ্য এ মার্ক পার্টটা কি বলতো হচ্ছে গিয়ে কি অ্যাপোফাইসিস অফ দ্য মাইক্রোস্পোরিফিল। দেখো একদম ডাইরেক্ট একদম অ্যান্সার করে দিতে পারতেছে, এখন আর অত বেশি এক্সপ্লেনেশন লাগতেছে না। তারপর দেখো ওইটারই দ্য প্ল্যান্ট রিলেটেড টু দ্য, দেখো দ্য প্ল্যান্ট রিলেটেড টু দ্য প্ল্যান্ট পার্ট ইজ, দেখো এইটা কি ওর বলতো জিমনোস্পার্ম প্ল্যান্টার না? খেয়াল করো স্পোরোপাইটিক, হ্যাঁ ওদের বলতে ডিপ্লয়েড কি নাম্বার কি থাকে বলতো? ক্রোমোজোম থাকে। এভারগ্রিন, হ্যাঁ ওরা সবসময় একদম সবুজই থাকে। হেটারোস্পোরিক, হ্যাঁ স্পোরগুলো দুটো ডিফারেন্ট বডিতে হচ্ছে ক্রিয়েট হয়, সাইজ শেপ সবকিছু কি বলতো আলাদা হয়। তো মানে 1 2 3, তার মানে কি অপশন ডি ইজ দ্য কি বলতো কারেক্ট অ্যান্সার, রাইট? ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো, তার মানে খেয়াল করো আমরা অলমোস্ট প্রায় 60 প্লাস হচ্ছে কোশ্চেন আমরা সলভ করলাম, তাই না? এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেখো আমরা প্রথমে এই চ্যাপ্টার থেকে জিমনোস্পার্মের প্রপার্টিজ, ওর যে রিপ্রোডাকশনের যে মেকানিজম বা রিপ্রোডাক্টিভ যে অর্গান একটু বুঝে নিলাম, এস্টিভেশনটা একটু পড়লাম, প্লাসেন্টেশনটা একটু পড়লাম, ফ্লোরাল ফর্মুলা পড়লাম, এবং লাস্টে হচ্ছে গিয়ে কি করলাম বলতো? লাস্টে হচ্ছে আমরা মালভেসি অ্যান্ড পোসি ফ্যামিলির যে আইডেন্টিফাইং ফিচার্স আর তার সাথে যে ইকোনমিক ইম্পর্টেন্স, এই পার্টগুলো ভালো করে পড়ার মাধ্যমে এই চ্যাপ্টার থেকে যতগুলা এমসিকিউ বোর্ড অ্যান্ড হচ্ছে গিয়ে কি তোমার কলেজে হচ্ছে আসছে আমরা ইজিলি সলভ করে ফেললাম। সো তোমরাও ঠিক একই মেকানিজমটা করবা এবং ট্রাই করবা ফার্স্টে কনসেপ্টটা বুঝে, যদি স্টেম থাকে স্টেমে কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করার জন্য মাধ্যমে সামনের দিকে প্রোগ্রেস করা। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগছে, এবং ঠিক এই চ্যাপ্টারে আমাদের একটা কি সিকিউ ওয়ান শট ভিডিও হচ্ছে কি আছে, আশা করি তোমরা ওটাও দেখবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।